এভরিওয়ান, তোমাদের জন্য একটা সুখবর নিয়ে চলে আসছি। সেটা কি? সেটা হচ্ছে তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু খুব কাছে, রাইট? তো তোমাদের এখন কিন্তু পুরা গাইডের সব সৃজনশীল করা সম্ভব না, কারণ একটা মানে টেস্ট পেপার বলো গাইড বলো প্রচুর সৃজনশীল থাকে, অনেক সৃজনশীল। তো একটা অধ্যায়ের জন্য এত সৃজনশীল করলে অনেক সময় মাথা কিন্তু হ্যাং হয়ে যায়। সো দরকার কি এত সৃজনশীল করার, যেখানে তোমাকে অল্প কয়টা সৃজনশীলে অনেক সৃজনশীল কভার হয়ে যায়। তো আমি তোমাদের কথা চিন্তা করে কিন্তু আমি জাস্ট সিলেক্টেড কিছু সৃজনশীল আমি রেডি করছি তোমাদের। অ্যান্ড হ্যাঁ, আমি প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ওয়াইজ করাবো। যেমন আমি আজকে শুরু করতেছি গতি চ্যাপ্টার দিয়ে, যেটা এটা ফার্স্ট টাইপ। তো গতি চ্যাপ্টারের টোটাল 3টা টাইপ আছে। তো এটা হচ্ছে ফার্স্ট টাইপ। তো ফার্স্ট টাইপে হচ্ছে 5টা সৃজনশীল রাখছি, মানে সেম সৃজনশীল প্রায় তোমরা দেখতে পারবা এখন করলে। তো আশা করি তোমাদের আমার এই ডিসিশনটা অনেক ভালো লাগবে যে টাইপ ওয়াইজ আমি করাচ্ছি। বিকজ তোমাদের মানে হয় কি, এক্সামের আগে আসলে বোর্ডের এত সৃজনশীল সলভ করা সম্ভব হয় না আসলে, এটা সবারই। আবার ইভেন সলভ করলেও মাথা কাজ করে না, কেমন জানি মনে হয় যে এটা একরকম এটা একরকম। অ্যাকচুয়ালি এরকম কিছুই না। ওকে, তো চলো আমরা আর কথা না বলে শুরু করি। তো ফার্স্টে হচ্ছে আমরা ঢাকা বোর্ড 2025টা সলভ করবো। তো ঢাকা বোর্ড 2025-এ যে কোশ্চেনটা আসছিল এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন। দেখো, একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পেছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। মানে এরকম হয়েছে যে একটা কার ফার্স্টে হচ্ছে যাত্রা শুরু করছে সমতরণে, রাইট? হ্যাঁ, ঠিক তার পেছন থেকে 50 মিটার পেছন থেকে আর একটা কার সমবেগে যাত্রা শুরু করছে। আমরা হচ্ছে শোনো, ফিজিক্সে হচ্ছে কি জিনিসটা, তুমি উদ্দীপক পড়ে যাচ্ছ বাট চিত্র আঁকতেছো না, এরকম করলে তোমার কিন্তু মানে মাথার উপর দিয়ে যাবে আসলে। তোমরা ট্রাই করবো যে যাই কোশ্চেনে বলুক না কেন তোমরা আগে উদ্দীপকের একটা চিত্র আঁকা। এখন দেখো গতে বলছে কি, যাত্রা শুরুর কত সময় পরে কার দুইটির বেগ একই হবে। তো আমি তোমাদের আগে ফার্স্টে চিত্রটা এঁকে দেখাই কি বলছে এখানে। তো একটা কার ছিল, ওকে, আমি এখানে একটা কার আঁকি। তো এই কারটা হচ্ছে এটা প্রথম কার, ওকে, ধরো এই কার এটা। তো এই কারটা 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। তো এই কারটা একদম স্থির ছিল, মানে একদম আদিবেগ স্থির অবস্থা, মানে এই কারের আদিবেগ ইউ ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, অ্যান্ড কারটার ত্বরণ ছিল কত? সমতরণ বলছে কিন্তু ত্বরণ এর মান ছিল হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে পার সেকেন্ড এটা বলছে। এবং একই সময় অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পেছন থেকে, মানে এই যে কারটা ছিল ঠিক তার মানে এখান থেকে 50 মিটার দূরে পেছনে আরেকটা কার ছিল, এখানে আরেকটা কার ছিল, ঠিক আছে, এখানে হচ্ছে আরেকটা কার ছিল। ওকে, তো এই কারটার আবার 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো এই কারটা। তাহলে এই কারটা কি হয়েছে? সমবেগে যাত্রা শুরু করছে। তাহলে ভি কত? 63 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার কিন্তু রাখা যাবে না, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। আমরা নিব, এই হচ্ছে উদ্দীপকটা দেওয়া আছে যে ফার্স্টে একটা কার ছিল, সে যাত্রা শুরু করছে, তার প্রথমে বেগ ছিল 0, সে এত ত্বরণে যাত্রা শুরু করছে। ঠিক তার পেছন থেকে আর একটা কার যেটা সমবেগে মানে ও সবসময় এই বেগেই চলতে থাকবে, ওর বেগ কখনো চেঞ্জ হবে না, কিন্তু ওর বেগ চেঞ্জ হতে থাকবে কারণ ও মানে ত্বরণে যাচ্ছিল, 2.5 মিটার পার সেকেন্ড ত্বরণে যাচ্ছিল। আচ্ছা, সো গতে বলছে দেখো, যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির বেগ একই হবে নির্ণয় করো। সো এখানে কিন্তু একটু ট্রিক খাটাতে হবে তোমাকে। কি জিনিস? আমাদের বলছে যে কত টাইম পরে, টাইমটা বের করতে বলছে, আর বলছে যে কার দুটার বেগ একই হবে। বেগ একই হবে মানে কি আসলে? মানে এই যে সেকেন্ড যে কারটা ছিল এর বেগ কিন্তু চেঞ্জ হবে না, ওর বেগ কিন্তু 63 কিলোমিটার পার আওয়ারই থাকবে, মানে অলওয়েজ এটা থাকবে। কেন? কারণ ও তো সমবেগে যাচ্ছিল। বেগ আসলে চেঞ্জ হবে এই গাড়িটার, প্রথম গাড়িটার, কারণ ও সমতরণে যাচ্ছিল, ত্বরণ সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে। তো অ্যাকচুয়ালি এই সেকেন্ড গাড়িটার বেগ কিন্তু ফিক্সড থাকবে। মানে আমাকে দেখতে হবে যে কত সময় পরে এই যে প্রথম গাড়িটার বেগ দ্বিতীয় গাড়ির সমান হয়, মানে এই বেগের সমান হয় কখন, এটা দেখতে হবে। মানে অ্যাকচুয়ালি প্রথম গাড়ির বেগটা কখন এটা হয় এটা দেখতে হবে। ওকে, কিভাবে এটা করবো আমরা একটু লিখি যে কি কি দেওয়া আছে। আমাদের বেগটা দেওয়া আছে, মানে এই বেগটা সমান হতে হবে না, মানে দ্বিতীয় গাড়ির বেগের সমান হতে হবে প্রথম গাড়ির বেগ। হ্যাঁ, তো আমি একটু লিখি কি দেওয়া আছে। সো এখানে দেখো ভি সমান হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, মানে একটা পর্যায়ে যে দ্বিতীয় গাড়ির বেগটা এটা হয়ে যাবে। ওকে, তাহলে এটা মিটার পার সেকেন্ডে আমাকে নিতে হবে, এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে বাট এটা মিটার পার সেকেন্ডে নিতে হবে। 63 ইন্টু
তো 1 মিটার সমান 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1000 দিয়ে গুণ দিতে হয়। আর মনে রাখবো যে আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তো 3600 সেকেন্ড মানে 3600 দিয়ে ভাগ দিতে হয়। তারপর এটা কাটাকাটি করো, দাঁড়াও ক্যালকুলেটর করে, ওফ এটা প্রতিদিন পড়বে। 63 ইন্টু 36, দেখো 17.5 আসছে। আচ্ছা এটা আসছে এত মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন আমরা বেগটা পেয়ে গেছি, যে এটার বেগটা মিটার পার সেকেন্ডে পাইছি, তাই না? হ্যাঁ, যে এখন আমরা বের করবো যে কত সময় পর এই বেগটা আসলে এটা হয়েছে, এটা বের করবো, টাইমটা আমরা বের করবো। ওকে, আমাদের আর কি দেওয়া আছে, আমাদের দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ত্বরণটা দেওয়া আছে, মানে এর মানটা দেওয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমি একটু লিখবো এখানে দেখো গ নাম্বারটা, যে মনে করি বা ধরি লিখি, ধরি টি সেকেন্ড পর দ্বিতীয় গাড়ির বেগ প্রথম গাড়ির সমান হবে। প্রথম গাড়ির, সরি এটা তো প্রথম গাড়ি তাই না, প্রথম গাড়ির বেগ, প্রথম গাড়ির বেগ দ্বিতীয় গাড়ির সমান হবে। এটা দ্বিতীয় গাড়ির সমান হবে, অর্থাৎ কার দুইটার বেগ একই হবে, কার দুইটির বেগ একই হবে। ওকে, একই হবে, এটা আমরা বের করব, মানে বেগটা কত হবে, এই যে এটা হবে। আচ্ছা এখন আমরা একটা সূত্র জানি, খেয়াল করো, আমরা জানি যে v সমান হচ্ছে u প্লাস at। এই সূত্রটা কে না জানে, তোমরা নিশ্চয়ই বেসিক করে আসছো। এই সূত্রটা থেকে আমরা ইজিলি টাইমটা বের করতে পারি, খুব ইজি। এটাকে এই সাইডে নিয়ে আসো, দেখো আমরা একটু লিখে দেখো, আদিবেগ কিন্তু 0 ছিল, যে আদিবেগ 0, এটা সাইডে লিখে নিও যে আদিবেগ হচ্ছে 0, এটা হচ্ছে বেগ। ওকে, এটা সময়, এটা হচ্ছে ত্বরণ। আচ্ছা তাহলে এটাকে এই সাইডে নিয়ে আসো, আমি একটু মান বসাই দিই। আদিবেগের মান হচ্ছে u মানে 0 বসানোর দরকার আছে, 0 প্লাস এটি, 0 লেখার কোনো দরকার নাই, তোমরা অনেকে হচ্ছে ক্যালকুলেশন বুঝো না, এই জন্য আমি এরকম ভেঙে করে দিই। ওকে, এখন এটিটা এই সাইডে লিখো আর ভিটাকে ওই সাইডে লিখো, কোনো সমস্যা? অতএব টি সমান হবে হচ্ছে ভি বাই এ। এখন জাস্ট মানটা বসায় দাও, ভি কত, ভির মান হচ্ছে 17.5 আর এর মান হচ্ছে 2.5। এটাকে কাটাকাটি করলে কত হয়, 17.5 ভাগ হচ্ছে 2.5, 7 আসে, দেখো 7 আসে, 7 সেকেন্ড। তাহলে 7 সেকেন্ড পরে ওদের দুজনের বেগ একই হবে, মানে এই যে সেকেন্ড যে গাড়িটা এর বেগ কিন্তু চেঞ্জ হবে না, কারণ ও সমবেগে যাচ্ছিল কত মিটার পেছন থেকে, 50 মিটার পেছন থেকে, ওর বেগ সেম থাকবে। মানে ও প্রথম গাড়িটা ঠিক 7 সেকেন্ড পরে এর বেগ লাভ করবে, একই বেগে চলে আসবে দুজনে। ওকে, তো আশা করি এটা অনেক ইজি ছিল, একটু কিন্তু তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে যে কি বলছে আসলে এখানে। ওকে, এখন আমরা ঘ নাম্বারটা করব। ওকে, তো এখন ঘ নাম্বারে বলছে দেখো কার দুইটি, চিত্রটা মুছে দিলাম ভুল করে, আবার রাখতে হবে। কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা নির্ণয় করো। মানে বলছে কি, যে ধরো মানে প্রথম যে কারটা ছিল সে তো সমতরণে যাচ্ছিল, তার ঠিক পেছনে হচ্ছে আর একটা কার ছিল 50 মিটার পেছনে। তো এখন বলছে কি কার দুইটা চলার পথে ধরো একজনকে কতবার ক্রস করবে, এটা বের করতে বলছে। তো এটা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেক হয়। ইভেন হচ্ছে আমরা যে অনেকে হচ্ছে, তোমরা যারা ছেলেরা হচ্ছে কি করো, রেস করো, তারা কি করো, মানে বাইক রেস যখন করো তখন একটা বাইককে ক্রস করো, এরকম ঘটনা অনেকবারই হয়েছে, তাই না? তো এখন আমাদের ওইটাই বের করতে বলছে আসলে, যে কার দুইটা একের অধিকবার মিলা তাদের ক্রস করা সম্ভব কিনা, এটা বলছে। সো আমরা দেখো একটু চিত্রটা একবার আঁকি, ওয়েট। ওকে, তো আমি আঁকতেছি আবার একটু। এটা প্রথম গাড়ি, আর এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি। ঠিক এর পেছনে ছিল, 50 মিটার পেছনে ছিল। আচ্ছা, আর হচ্ছে প্রথম গাড়ির ক্ষেত্রে ইউ দেওয়া ছিল 0 আর এ ছিল দেওয়া, এ হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সেকেন্ড স্কোয়ার কিন্তু। আর দ্বিতীয় গাড়িতে জাস্ট বেগ আমরা পাইছিলাম 17.5 মিটার পার সেকেন্ড, তাই না? এটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া ছিল, আমরা মিটার পার সেকেন্ডে এটা পাইছি। আচ্ছা, তো দেখো আমাদের কোশ্চেনে বলছিল যে কার দুইটি তাদের চলার পথে একের অধিকবার একে অপরকে অতিক্রম করবে কিনা। তো ফার্স্টে হচ্ছে আমি ধরে নিব যে, হ্যাঁ ধরি যে এই প্রথম কার থেকে এখানে ধরো পি বিন্দুতে ওরা মিলবে, পি বিন্দুতে ওদের প্রথমে একে অপরকে অতিক্রম করবে। তো প্রথম কার থেকে ধরি যে S1 মিটার দূরে, S1।
ওকে, প্রথম কার থেকে S1 মিটার দূরে টি সেকেন্ড পর ওরা পি বিন্দুতে মিলবে, এটা আমরা ধরে নিচ্ছি। একটু লিখি যে ধরি প্রথম কার হতে S1 মিটার দূরে পি বিন্দুতে টি সেকেন্ড পর ওরা কার দুটি একে অপরকে অতিক্রম করবে, ওকে, আমরা এটা জাস্ট ধরে নিলাম এটা। আচ্ছা, তো এখন প্রথম দেখো এখান থেকে এটুকু আমরা ধরছি হচ্ছে S1। এবার দেখো তো এই দ্বিতীয় কার থেকে এই পি এর দূরত্ব কত? দ্বিতীয় কার থেকে পি এর দূরত্ব আমরা ধরতেছি S2। ওকে, মানে পেছনে যে ছিল S2 এটা ধরতেছি। তো S2 সমান আসলে কি খেয়াল করো, S2 সমান আসলে হচ্ছে 50। S2 মানে পুরাটা সমান মানে হচ্ছে এই 50 আরও হচ্ছে S1 দুইটা যোগ করতে হবে। দেখো এই 50 মিটার এটার সাথে আরও S1টা পুরাটা 50 মিটার হচ্ছে, এখান থেকে এটুকু ধরো 50 আর এখান থেকে এটুকু হচ্ছে S1 পুরাটা, এই দুইটা যোগ করলেই তো আমি এতটুকু পাবো। তাহলে 50 প্লাস হচ্ছে S1 মানে হচ্ছে S2 মানে পুরাটা। ওকে, আমরা এটা এখানে চিত্রতে এঁকে দিলে হয়ে যাবে, এটা কিছু করতে হবে না। এবার লিখবো এখন প্রথম কারের অতিক্রান্ত দূরত্ব। ওকে, প্রথম কারের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে আমরা সাইডে লিখবো, এইভাবে একদম সুন্দর করে আমরা সাইডে লিখে ফেলবো। তো প্রথম কারের ক্ষেত্রে আমাদের দেখো দেওয়া ছিল হচ্ছে U0, ত্বরণ হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। এটা ছিল ত্বরণ, আর কিছু ছিল না। এটা ছিল। আর আমাদের S1 যেহেতু এটা আমরা ধরছি S1 আমরা এটা বের করতে চাচ্ছি। ওকে, আর টাইমটাও কিন্তু আমরা জানি না। তো আমরা কি জানি, এটা তো সমতরণে যাচ্ছে। তো সমতরণের সূত্র কি? S1 = UT প্লাস হাফ AT স্কোয়ার। এটা কে না জানে, এটা তোমরা সবাই জানো, রাইট? হ্যাঁ, এখন এটা কিন্তু বেসিকে করানো হয়েছে। ইউ এর মান কত? ইউ মানে হচ্ছে 0। তো 0-র সাথে টি গুণ করলে পুরা টার্মটা 0 হয়ে যাবে। এই জন্য এটা লেখার দরকার নাই যে 0, ইউ এর মান 0, পুরোটা 0 প্লাস এটা দরকারই নাই 0 লেখার। যখনই দেখবে যে U0 আছে এই UT পুরোটা উঠাই দিবা। এখানে থাকে কি হাফ ইন্টু এর মান কত? এর মান 2.5 ইন্টু টি স্কোয়ার তো আমরা জানি না, এটাই তো বের করতে হবে। ওকে, আর S1 দিয়ে দাও, বা S1 সমান দেখো এটা একটু ক্যালকুলেশন করো, 2.5 ভাগ হচ্ছে 2, 1.25 টি স্কোয়ার। তো এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখি। এটা S1টা বের করলাম, এবার S2টা বের করব। দেখো S2টা বের করব আমরা এখন দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে। ওকে, এখন দ্বিতীয় কারের ক্ষেত্রে দেখো দ্বিতীয় কারটা সমবেগে চলে, রাইট? হ্যাঁ, সমবেগের সূত্র তো সবাই জানো, S = VT। 2 দিলাম কেন? দ্বিতীয় কার এই জন্য। ওকে, S = VT। তো V কত আমাদের? দেখো আমাদের প্রথম কারের বেগ কত হয়েছিল? 17.5 হয়েছিল এত মিটার পার সেকেন্ড। আর টাইমটা তো আমরা জানি না, এটা তো লাগবে। তাহলে দ্বিতীয় কারের ক্ষেত্রে V কত? V হচ্ছে 17.5 টি। এটা হচ্ছে দ্বিতীয় কারের আমরা অতিক্রান্ত দূরত্ব বের করলাম, মানে S2টা বের করলাম। S2 এখন একটা জিনিস দেখো তো, S2 এটা বের করলাম, কিন্তু আমরা শর্ত মতে লিখতে পারি যে দেখো শর্ত মতে S2 কিন্তু এইটা আসলে দেখো S2 মানে এটা না, S2 সমান হচ্ছে 50 প্লাস হচ্ছে S1, মানে এই 50 মিটার আর এই S1টা পুরাটা যোগ করলে S2 হয়। এটা আমরা লিখতে পারি। পারি। এখন জাস্ট মানগুলো বসাই দিবা, বা S2 মান কত বের করছি, যে এটা কত সেটা 17.5 টি ইকুয়ালস টু 50 তো 50 প্লাস হচ্ছে S1 কি? S1 মানে হচ্ছে 1.25 টি স্কোয়ার, 1.25 টি স্কোয়ার। আচ্ছা, এটাকে আমি এই সাইডে নিয়ে এসে একটু ক্যালকুলেশন করতে হবে জাস্ট, আর কিছুই না। বা আমি হচ্ছে এটাকে এই সাইডে নিয়ে আসবো 1.25 টি স্কোয়ার। হ্যাঁ, তারপরে এটাকে এই সাইডে নিয়ে এসো মাইনাস 17.5 টি প্লাস হচ্ছে 50 ইকুয়ালস টু 0। এইটা তো তোমরা করতে পারবা।
আচ্ছা, তো দেখো এখানে কিন্তু দশমিক চলে আসছে, এই দশমিকটা উঠাতে হবে তোমাকে। তো এই দশমিক ওঠানোর জন্য দুইটা উপায় আছে। একটা হচ্ছে তুমি পুরো লাইনটাকে কিছু একটা দিয়ে গুণ করতে থাকবা। যদি দেখো তো দেখবা যে 3 দিয়ে গুণ করলে ওঠে না, কিন্তু 4 দিয়ে গুণ করলে সবাইকে তুমি যদি 4 দিয়ে গুণ করে দাও দশমিকটা উঠে যায়। তো এভাবে তুমি করে দেখতে পারো, 8 দিয়ে গুণ করলে উঠে যাবে। তো দেখো আমি যদি করি 1.25 গুণ 4, দেখো দশমিকটা উঠে যাচ্ছে, দেখছো 5 হচ্ছে এখানে। তো এইভাবে প্রত্যেকটাতে যদি তুমি দশমিক উঠাতে চাও তাহলে তুমি জাস্ট গুণ করে দিবা এইভাবে। তো আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে এটাকে 4 দিয়ে গুণ করে দিব। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে এই দশমিককে উঠানোর জন্য যে এইভাবে করতে হয়, 1 2 5 লিখবা, ভাগ হচ্ছে দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘর, দুইটা 0। ওই যে আমরা ছোট বাচ্চাদের মতো যেভাবে আমরা করতাম না 4 5 এ, সেম। আবার এখানে এইভাবে করে তারপর লসাগু করে করতে হয়। তোমরা ওটাও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সব থেকে ইজি হচ্ছে যদি দেখো এরকম দশমিক আসছে এবং মিডল টার্ম করা যাবে, তোমরা তখন চেষ্টা করবা কিছু একটা দিয়ে গুণ করে ওদেরকে এই দশমিকগুলো উঠানোর। দেখো আমি এখানে 1.25, এটাকে আমি 4 দিয়ে যদি গুণ করি 5 আসে, আমি পুরাটাকে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানে হচ্ছে 5t² আসে, মাইনাস এবার 17.5কে আমি 4 দিয়ে গুণ করে দেবো, 70 আসে, 70t, প্লাস এবার 50কে 4 দিয়ে গুণ করো, দেখো 200 আসে, এই যে ইকুয়ালস টু 0। দেখছো এবার আমি সবাইকে 5 দিয়ে ভাগ করে দিতে পারবো। দেখো খেয়াল করো, আমি সবাইকে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে 5 দিয়ে ভাগ করলে জাস্ট t² থাকে। আর এখানে 70 ভাগ 5 করলে কত আসে, 14t, প্লাস আর এটাকে যদি তুমি 5 দিয়ে ভাগ করো 40 হয়, 40 0, এটা হয়। এবার দেখো এটা খুব ইজিলি মিডল টার্ম করা যাবে। ওকে, তোমরা চাইলে দশমিককে মানে তোমরা ভগ্নাংশে কনভার্ট করে লসাগু করে করতে পারতা, কোনো সমস্যা নেই। এটাকে দেখো আমি যদি মিডল টার্ম করি 40, আর এখানে আমি এভাবে করবা, দেখো এভাবে 40 2 দিয়ে যায় তো 20 হয়, এখানে আবার 2 দিয়ে ভাগ করা যায় 10 হয় এখানে। এই যে দেখো এই দুটাকে গুণ করো, 2 2 4, 4 আর এই 10, এই দুইটা মিলে ভেতরেরটা হতে হবে না 14, তো মিলে গেছে তো 4 আর 10, তাহলে তোমরা এখানে t² মাইনাস, তাহলে এখানে কোনটা নিবা, দেখো তুমি এখানে 10 নিবা, এই যে দেখো 10t মাইনাস 4t, তোমরা মিডল টার্ম করতে নিশ্চয়ই পারো, প্লাস 4t ইকুয়ালস টু 0। ওকে, এবার আমরা উপরে করব। আচ্ছা, এখন এখান থেকে আমরা টিটা কমন নিব। দেখো আমি যদি টি কমন নেই, এই যে টি যদি আমি কমন নেই, এখানে থাকতেছে টি মাইনাস 10, টি মাইনাস হচ্ছে 10। আচ্ছা, এবার -4 যদি আমি কমন নেই তাহলে থাকতেছে হচ্ছে টি মাইনাস 10, আবার সেম থাকতেছে টি মাইনাস 10 থাকতেছে, 10 আর কি, সরি, এই যে ঠিক আছে, এটা সমান 0, এটা সমান 0। এবার আমাকে হয় অথবা করতে হবে জাস্ট, তাহলে এখন টি মাইনাস 4 আর হচ্ছে টি মাইনাস 10 ইকুয়ালস টু 0, তাহলে হয় টি মাইনাস 4 ইকুয়ালস টু 0 অথবা টি মাইনাস 10 ইকুয়ালস টু 0। টির দুইটা মান আসে, একটা হচ্ছে টি সমান 4 আসে আর একটা হচ্ছে টি সমান 10 আসে। তো দেখো দুইটা টি এর মান আসছে, মানে টাইম দুইটা আসছে, এর মানে হচ্ছে ওরা দুইবার মিলিত হবে। প্রথমে হচ্ছে 4 সেকেন্ড পর একবার মিলিত হবে, আবার 10 সেকেন্ড পর আবার একজন আরেকজনকে ক্রস করবে। তো এই ম্যাথসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা জাস্ট একটু মন দিয়ে ভিডিওটা দেখো, তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা মানে কতটা মজার একটা ম্যাথ। প্লাস হচ্ছে এটা করলে কিন্তু অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ হয়ে যাবে। এটা বুঝলে ইভেন এই যে পরেরগুলোও মানে খুব ইজি মনে হবে। ওকে, আমরা এখন বরিশাল বোর্ড 2025 করব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সিকিউ। ওকে, সেটা কি বলছে যে পিও কিউ দুটি নৌকা যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও এত মিটার পার সেকেন্ড বেগ ও 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ও 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে একটি প্রতিযোগিতা যাত্রা শুরু করে এবং একই সময়ে নদীর অপর তীরে পৌঁছায়। মানে দুইটা নৌকা, এখানে আমি একটু যদি আঁকি, ধরো এরকম একটা নদী আছে এরকম, তো এখানে দুইটা নৌকা প্রতিযোগিতা করতেছে। তো প্রথম ধরো এটা একটা নৌকা, হ্যাঁ আমি এইভাবেই আঁকি, কারণ আছে এভাবে আঁকার। এই যে প্রশ্ন যা দিছে না, প্রশ্নটা আসলে সোজাসুজি কখনো নৌকা চালানো যায় না আসলে। যাই হোক, তোমরা যেহেতু 9 10-এ পড়ো তোমাদের জন্য ঠিক আছে, বাট ইন্টারে এই সেম কোশ্চেন আসে, বাট যখন এই যে বাঁকা হয়ে যায় ওগুলা কিন্তু তোমাদের খুব ইজিভাবে দিচ্ছে কোশ্চেনটা। তো প্রথমে একটা নৌকা এভাবে যাত্রা শুরু করছে, দেখো কি বলছে, পিও কিউ, এটা ধরো পি নৌকা, এটা হচ্ছে কিউ নৌকা, এই যে কিউ নৌকা, এটা হচ্ছে কিউ নৌকা। তো পি নৌকা হচ্ছে
8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর কিউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। পি হচ্ছে বেগ কত, ভি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, আর কিউ এর বেগ হচ্ছে এখানে ভিপি লিখি, ওকে, আর এখানে ভি কিউ লিখি, ওর হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগ। আবার ত্বরণও আছে দেখো, এবং ত্বরণ আছে, পি এর ত্বরণ কত, মানে ত্বরণ মানে এ দ্বারা প্রকাশ করা হয়, যেটা এপি সমান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এটা এ কিউ কত, এ কিউ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। আচ্ছা, এটা আমাদের দেওয়া আছে, ওরা প্রতিযোগিতা করবে আর কি, এই জন্য ওরা এভাবে রেডি হয়েছে কুইক, ওকে। তো ওরা বলছে যে, আবার বলছে যে এবং একই সময়ে নদীর ওই তীরে পৌঁছায়, মানে ওরা প্রতিযোগিতা শুরু করছে কিন্তু একই টাইমে হচ্ছে ওরা ওই নদীটা পার হয়েছে একই টাইমে, যদিও ওর বেগ আলাদা ছিল, ওর ত্বরণ আলাদা ছিল, তো কিন্তু ওরা একই সাথে নৌকা মানে একই টাইমের ভেতর প্রতিযোগিতা শেষ করছে, মানে কেউ ফার্স্টও হয় নাই সেকেন্ডও হয় নাই, যাই হোক। তো গতে বলছে যাত্রা শুরুর 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব কত। তো এরকম কাহিনীটা, ধরো 4 সেকেন্ড পরে একটা নৌকা ছিল এইখানে, ধরো এখানে একটা নৌকা ছিল আর একটা নৌকা ছিল এইখানে, এই যে মধ্যবর্তী দূরত্ব মানে এই যে এইটুকু, এই মধ্যবর্তী দূরত্বটা কত এটা বের করতে বলছে, ওকে। তো এই দুইটা নৌকার কথা চিন্তা করো, যে ধরো ও এখানে ছিল ও এখানে ছিল, ওদের মধ্যবর্তী কতটুকু দূরত্ব এটা বের করতে বলছে আমাদের। তো এটা কিভাবে বের করবো দেখো, তো আমরা এক কাজ করব, আমরা প্রথমে দেখবো যে পি নৌকাটা মানে যাত্রা শুরুর 4 সেকেন্ড পরে কোথায় গেছে, এরকম কেমন জানো যে পি নৌকাটা 4 সেকেন্ড পরে এখানে আছে, পি নৌকাটা, কিউ নৌকাটা 4 সেকেন্ড পরে কোথায় আছে, এটা যদি আমরা দেখতে পারি তখন আমরা এদের দুজনের ভিতর দূরত্বটা বের করতে পারবো, যে এরা কতটুকু দূরে আছে আসলে, ডিস্টেন্সটা ক্লিয়ার। এখন মেইনলি আমাদের কাজ হচ্ছে 4 সেকেন্ডে পি নৌকার অতিক্রান্ত দূরত্ব আর 4 সেকেন্ডে কিউ এর অতিক্রান্ত দূরত্ব এটা বের করা, ওকে। তো আমি ফার্স্টে পি এর ক্ষেত্রে লিখবো, পি এর ক্ষেত্রে বা পি নৌকার ক্ষেত্রে আমাদের এগুলো দেওয়া আছে, আমরা একটু সাইডে লিখবো যে ভিপি সমান 8 মিটার পার সেকেন্ড, তারপরে ত্বরণ দেওয়া আছে এপি সমান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং 4 সেকেন্ড পরে বলছে যেহেতু টাইমটা হচ্ছে 4 সেকেন্ড, টাইম হচ্ছে 4 সেকেন্ড, ওকে। এটা আমি অতিক্রান্ত দূরত্বটা বের করবো। তো আমরা কি জানি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা জানি। এখন ইউ কিন্তু আমরা আদি বেগ হিসেবে জানি। এখন একটা জিনিস খেয়াল রাখো, তোমরা মনে করো কি এখানে বেগ আছে, বেগের কথা বলছে যে এত বেগে যাত্রা শুরু করছে, তো আদি বেগটা সবসময় মনে হয় 0 হয়, কিন্তু এখানে যে বেগটা নাই, যে বেগটা এটাই আসলে আদি বেগ। তো এখানে তোমরা আমার লেখা উচিত ছিল শুরু থেকে যে ইউপি মানে আদি বেগ, এটা আদি বেগ, এটারও আদি বেগ, ওকে, ইউপি এটা আদি বেগ, আর এটা হচ্ছে আদি বেগ, মানে ও যে বেগে যাত্রা শুরু করছে ওটাই তো আদি বেগ, তাই না? হ্যাঁ, তাহলে এটা তো ওর আদি বেগ, শুরুতে যে বেগটা, তাহলে এখানে হচ্ছে যেহেতু আমি পি নৌকার ক্ষেত্রে বের করতেছি, আমি এস এর জায়গায় পি দিয়ে দিব আর ইউপি, ওকে, আমরা সব কিছু আমরা পি দিয়ে আর এটাও পি দিয়ে দিব, তাহলে অনেক সুন্দর লাগে আর কি দেখতে। আচ্ছা, তাহলে ইউ এর মান কত, 8 ইন্টু টাইম হচ্ছে 4 সেকেন্ড প্লাস হাফ, এর মান কত, এর মান হচ্ছে 4 ইন্টু টি স্কোয়ার, টি মানে 4 স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে দেখো 32 প্লাস হচ্ছে 2 ইন্টু 16 কত আসে, ও এটা 64 আসে, এটা ক্যালকুলেটর লাগে, হাই রে আমরা কত ক্যালকুলেটর ডিপেন্ডেন্ট হয়ে গেছি। 62, ওকে, এত মিটার আসছে। পি নৌকার ক্ষেত্রে দূরত্বটা এটা আসছে। এবার আমরা বের করবো কিউ নৌকার ক্ষেত্রে, যে পি নৌকাটা হচ্ছে শুরু থেকে 64 মিটার চলে গেছে অলরেডি। এবার দেখবো যে কিউ নৌকাটা কতটুকু গেছে। এবার লিখবো কিউ নৌকার ক্ষেত্রে কি কি দেওয়া আছে, আমাদের আদিবেগ দেওয়া আছে, দেখো ইউ কিউ, এখানে পি লিখছি কেন, ইউ কিউ সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে ত্বরণ দেওয়া আছে কিউ, এটা কিন্তু কিউ, এ ত্বরণ হচ্ছে এ আর কিউ 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমাদের এই যে এখানে দেওয়া আছে। এখন আমরা দেখবো আবার জানি একই সূত্র, সেটা কি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার, একই সূত্র বসাবা। এখন এখানে যেহেতু এস কি, আমরা কোনটা কিউ এরটা বের করতেছি, তো এখানে এস কিউ দিয়ে দিব, আর এখানে ইউ কিউ দিয়ে দিব, এর নিচে কিউ দিয়ে দিব। আচ্ছা, এবার
ইউ এর মান হচ্ছে কত 5 5 ইন্টু টি, টাইম কত বলো তো, টাইম কিন্তু সেম 4 মিটার 4 সেকেন্ডের বলছে আমাদের, তাহলে 5 ইন্টু 4 প্লাস হচ্ছে 1/2 ইন্টু ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 6 ইন্টু টাইম, টাইম টি স্কোয়ার, কিন্তু টি হচ্ছে 4 স্কোয়ার 20 প্লাস হচ্ছে 3 ইন্টু 16 কত হয়, এটা করতে হবে 60 ইন্টু 3 প্লাস হচ্ছে 20 68 আসছে, 68 মিটার। তাহলে দেখো 4 সেকেন্ডে পি গেছে 64 মিটার আর কিউ গেছে 68 মিটার, মানে 68 মিটার হচ্ছে কিউ বেশি গেছে। এবার ওদের মধ্যবর্তী দূরত্ব কীভাবে বের করবো, কেমন জানি পি হচ্ছে এতটুকু গেছে, কিউ বেশি গেছে, পি এটা তো নদী ছিল, তো পি হচ্ছে এখান থেকে 64 মিটার আর কিউ হচ্ছে এখান থেকে 68 মিটার। এবার ওদের দুজনের দূরত্বটা বের করবো কত, মানে পার্থক্যটা এবার লিখবা যে অতএব এই যে দুইটি নৌকার মধ্যবর্তী দূরত্ব এটা লিখবা, লিখে সমান কি পার্থক্য কি হবে, এটা মাইনাস এটা, মানে 68, এবার এটা লিখতে পারো যে এস কিউ মাইনাস হচ্ছে এসপি, 68 মাইনাস হচ্ছে 64, দ্যাটস মিন 4 মিটার দূরে আছে, এটা মিটার, খুব ইজি, এটা খুব ইজি। ওকে, আমরা এখন গ নাম্বারটা সলভ করবো, সরি গ, এই যে আবার চিত্রটা মুছে দিচ্ছি, কি যে স্বভাব, চিত্রটা আঁকতে হবে আবার। এটা হচ্ছে নদী, পানি এটা। ওকে, এখন আমাদের ঘতে বলছে পি ও কিউ নৌকা দুটির অপর তীরে পৌঁছালে নদীর প্রস্থ নির্ণয় করতে বলছে। আচ্ছা, নদীর প্রস্থ নির্ণয় করতে বলছে, নদীর প্রস্থ মানে এই যে কতটুকু চওড়া আসলে। ওকে, তো মেনলি নদীর প্রস্থ মানে কি দেখো তো, কিভাবে বের করব, ওদের অতিক্রান্ত দূরত্বটাই তো ওদের নদীর মানে প্রস্থ হবে। হ্যাঁ, কারণ ওরা দেখো এই নৌকা দুইটা যতটুকু যাবে, মানে নদীর তীরে যেহেতু পৌঁছাইছে, ওদের অতিক্রান্ত দূরত্বটাই হবে হচ্ছে নদীর প্রস্থ। ওকে, মানে প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্বই হচ্ছে নদীর প্রস্থ। এখানে আমি ঘতে শুরুতে এটা লিখবো যে প্রস্থ বরাবর নৌকা দুটির অতিক্রান্ত দূরত্বই হবে নদীর প্রস্থ, অতিক্রান্ত দূরত্বই হবে নদীর প্রস্থ। ওকে ফাইন। আচ্ছা, নদীর প্রস্থকে ডি দ্বারা প্রকাশ করতে পারো, ডি। ওকে, আচ্ছা, সো আমরা এখন কিভাবে বের করতে পারি, দেখো আমরা কি জানি, আমরা যে কোনো একটা নৌকাটা ধরে আমরা করতে পারবো যে কোনো একটা নৌকার অতিক্রান্ত দূরত্ব। তো আমি ধরতেছি এটা হচ্ছে পি নৌকা ছিল, এই সব মুছে দিচ্ছে আমি। পি নৌকার ক্ষেত্রে পি নৌকা এটা, আর এটা হচ্ছে কিউ নৌকা। পি নৌকার বেগ ছিল হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, মানে আদি বেগ ইউ, যেটা ইউ ছিল হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, আর কিউ এর আদি বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ ছিল 4 মিটার পার সেকেন্ড, আর এটার ত্বরণ ছিল 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু স্কোয়ার অবশ্যই। ওকে, এটা আমাদের দেওয়া ছিল। এখন আমরা যে কোনো একটা নৌকা ধরবো এখান থেকে, ধরো পি নৌকা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ওই দূরত্বটাই আসলে হবে নদীর প্রস্থ। ওকে, এখন যে কোনো একটা নৌকা ধরবো, পি ধরতে পারো কিউ ধরতে পারো, তোমার ইচ্ছা। এখন আমি পি ধরতেছি, ধরো এখন পি নৌকার অতিক্রান্ত দূরত্ব, পি নৌকার অতিক্রান্ত দূরত্ব দেখো আমরা কি জানি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটাতে তো আমরা বসাবো, তাই না? এটা যেহেতু পি নৌকা, আমি পি দিয়ে দিব এখানে। ওকে, আমরা পি দিয়ে দিব, জাস্ট ইউ এর নিচে পি দিয়ে দিবা, এর নিচে পি দিয়ে দিবা ছোট্ট করে। আচ্ছা, এবার ইউ হচ্ছে কত, আমাদের আদিবেগ ছিল 8, সাইডে কিন্তু লিখবা, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু সাইডে লিখবা। ওকে, ইউ হচ্ছে 8 ইন্টু, এইবার দেখো তোমরা কি টাইম জানো, এই পিটা কত টাইম লাগবে এটা কি জানো? এটা কিন্তু কেউ জানো না, মানে কোশ্চেনেও দেওয়া নাই। সো এটা কিন্তু আমাদের আগে বের করে নিতে হবে। তো আমরা এখানে টিপিটা আমরা জানি না, আমরা টাইমটা জানি না, আমরা এটা বের করতে হবে। টাইম কিন্তু ওরা একই টাইমে গেছে, সো টিপি বলে কিছু নাই, টাইম কিন্তু একই টাইমে গেছে।
পিও যে টাইমে গেছে কিউ সেম টাইমে গেছে, এখানে বলছে যে একই টাইমে একই সময়ে, যে একই সময়ে বলছে, সময় একই। ওকে, প্লাস হচ্ছে হাফ এ, এই যে টিপি দেওয়ার কোনো দরকার নেই, এ নিচে দাও, আর এখানে হচ্ছে ইউ এর নিচে দাও, বাট টি নিচে দিতে হবে না। এ কত, এ হচ্ছে 4 ইন্টু টি স্কোয়ার, বা আমি একটু এটাকে গোছায় লিখি, এসপি সমান হচ্ছে 80 প্লাস হচ্ছে 2t স্কোয়ার। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখবো। ওকে, আমরা টির মানটা বের করবো। দেখো এখন পি নৌকার অতিক্রান্ত দূরত্ব বের করছি, এখন কিউ নৌকার অতিক্রান্ত দূরত্ব বের করবো, তারপর ওদের টি বের করবো। দেখো কিউ নৌকার অতিক্রান্ত দূরত্ব বের করবো, কিউ একই সময়ে লিখবো, একই সময়ে কিউ নৌকার অতিক্রান্ত দূরত্ব। দেখো তাহলে এস কিউ হবে, এস কিউ ইকুয়ালস টু ইউ কিউ মানে ইউটি প্লাস হাফ এ কিউ টি মানে এটি স্কোয়ার। ওকে, এখন জাস্ট মানগুলো বসাই দাও। ইউ এর মান কত, এই যে দেখো ইউ এর মান হচ্ছে 5, তাহলে 5t প্লাস হাফ এর মান কত, দেখো ত্বরণ 6 ইন্টু টি স্কোয়ার। তো দ্যাটস মিন এটাকে যদি করে লিখো তাহলে দেখো 5t, মানে এটা পুরোটা লিখি যে এস কিউ সমান হচ্ছে 5t প্লাস এখানে দেখো 2 সাথে 6 কাটলে 3 হয়, 3t স্কোয়ার হয়। ওকে, এটা আমরা পাইলাম, এটা 2 নং সমীকরণ দিলাম। এবার দেখো তো প্রস্থ বরাবর নৌকা দুটির অতিক্রান্তই হবে নদীর প্রস্থ, এবং ওরা দুজন কিন্তু সেম দূরত্ব অতিক্রম করছে। কেন বলো তো সেম দূরত্ব অতিক্রম করছে কেন? কারণ ওরা দুজনই হচ্ছে নদীর মানে প্রস্থটা পার হয়েছে, বলেই ফেলছে এখানে। দেখো পিও কিউ দুটো নদী প্রতিযোগিতায় যাত্রা শুরু করে এবং একই সময়ে নদীর অপর তীরে পৌঁছায়, মানে ওরা দুজনই সেম দূরত্ব অতিক্রম করছে। তো আমি শর্ত মতে লিখতে পারি যে এইটার দূরত্ব মানে এস পি এর দূরত্ব সমান হচ্ছে এস কিউ এর দূরত্ব। অবশ্যই পারি, কারণ ওরা দুজন কি সেম দূরত্ব অতিক্রম করছে, যেটা হচ্ছে এই নদীর প্রস্থটা। ক্লিয়ার? মানে এই প্রস্থ, নদীর প্রস্থ ডি সমান হবে হচ্ছে এস কিউ আবার এস পি একই। ওকে, এখন শর্ত মতে লিখবো, শর্ত মতে। ওকে, এস পি সমান হচ্ছে এস কিউ, বা এস পি এর মানে যেটা, এটা বসাও 8t প্লাস হচ্ছে 2t স্কোয়ার, আর এস কিউ এর মান হচ্ছে 5t প্লাস 3t স্কোয়ার। ওকে, এবার সবগুলোকে তুমি এক সাইডে নিয়ে এসো। তো আমি এখানে দেখো টি, এখানে টি স্কোয়ারে 3টা বড় আছে, আমি এটাকে আগে লিখি এখানে, মানে 5t প্লাস 3tটা আগে লিখি, টি স্কোয়ার সমান হচ্ছে 8t প্লাস 2t স্কোয়ার। এবার সবগুলোকে ডান পাশে নিয়ে এসো, তাহলে 5t প্লাস হচ্ছে 3t স্কোয়ার মাইনাস 8t মাইনাস 2t স্কোয়ার সমান 0। এখন এখানে এটাকে একটু সাজায় লিখো। দেখো আগে দেখো 3t স্কোয়ার থেকে 2t স্কোয়ার চলে যাচ্ছে বিয়োগ, মানে একটা টি স্কোয়ার থাকে, এখানে 5t মাইনাস 8t মানে মাইনাস 3t। ওকে, আর কিছু থাকে না, আর কিছু থাকে না, মাইনাস 3t ইকুয়ালস টু 0। বা এবার এখান থেকে টিটা কমন নাও, তুমি দেখো এখান থেকে টি কমন নিলে থাকতেছে হচ্ছে টি মাইনাস 3 সমান 0, বা দেখো টি সমান একটা মান আসতেছে 0 অথবা টি সমান 3 আসবে, দুইটা মান আসতেছে, একটা টি সমান 0 একটা টি মাইনাস 3 সমান 0, দ্যাটস মিন টি সমান 3। তো দেখো 0 সেকেন্ড তো হয় না কখনো, ওটা অ্যালাউ হবে না, মানে গ্রহণযোগ্য নয়, কিন্তু 3 সেকেন্ডেই ওরা নদীটা পার হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের কিন্তু বের করতে বলছে নদীর প্রস্থ, মানে ডিটা বের করতে বলছে। ক্লিয়ার? তো আমরা টাইম পাইছি, এখন এই টাইমটা তুমি 1 নঙেও বসাতে পারো 2 নঙেও বসাতে পারো, যে কোনো একটাতে বসালে তুমি এই প্রস্থটা পাবা। ক্লিয়ার? কারণ এই টাইমটা মানে এই 3 সেকেন্ডে নদীটা পার হয়ে গেছে ওরা। এখন এই নদী পার হয়েছে, কি পি নৌকাও হয়েছে কিউ নৌকাও হয়েছে, তুমি যে কোনো একটার এসটাই মানে অতিক্রান্ত দূরত্বটাই তুমি টির মানটা বসাই দিবে, মান একই আসবে। তো টির মান 3 আসছে, তাই না? তাহলে এবার 1 নং সমীকরণে টির মান বসাও। ওকে, 1 নঙে টির মান বসাবা, লিখবা এটা 1 নং সমীকরণ। এই যে এখানে দেখো, আমি খেয়াল করো এখানে এসপি
এস পি সমান 8t, টির মান কত পাইছি আমরা 3, তাহলে 8 × 3 প্লাস হচ্ছে 2t স্কোয়ার, 2 × t স্কোয়ার মানে 3 স্কোয়ার, তাহলে 24 প্লাস হচ্ছে 2 × 9 মানে হচ্ছে 24 প্লাস 18, তারপর এটা কত আসে দেখো 42 আসছে এত মিটার। ওকে, এবার লিখবা অতএব এসপি মানে অতিক্রান্ত দূরত্ব পি নৌকা অতিক্রান্ত দূরত্ব সমান কিউ নৌকার অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে ডি, নদীর প্রস্থ ডি। তো আমাদের কিন্তু নদীর প্রস্থ বের করতে বলছিল, তো এটা আমরা বের করে ফেললাম। অবশ্যই তোমাদের চিত্রটা সাইডে আঁকতে হবে, চিত্র আঁকলে কিন্তু তুমি যখন ম্যাথটা না মিলাতে পারলেও টিচাররা কিন্তু তোমাকে এক্সট্রা মার্ক দেয়, এটা কি জানো? চিত্রটা আঁকবা। ওকে, আচ্ছা, তো এখানে আমি আরেকবার বলে দিই, কিছুই করি না, আমি শুধু বের করছি যে একই টাইম যেহেতু আমাদের বলছে হিন্টস দিয়েছে, তো ওই টাইমের ভিতরে পি কতটুকু যায় কিউ কতটুকু যায়, ওরা পুরো দূরত্বটাই কিন্তু অতিক্রম করে ফেলে। এই জন্য আমি এসটা বের করছি, এসটা বের করে আমি এস দুটা সমান ধরছি, কারণ ওরা দুজনেই প্রস্থ বরাবর প্রস্থটুকুই যায়, এই জন্য দুজন সমান ধরে আমি টিটা বের করছি। এবার ওই টিটা যে কোনো একটাতে বসাই দিছি, শেষ। আচ্ছা, এখন সিলেট বোর্ড 2025 করবো। এটা অনেক ইন্টারেস্টিং একটা সৃজনশীল অ্যান্ড খুবই ইন্টারেস্টিং। দেখো কি এখানে একটা কাহিনী আছে, দেখো সীমার বাড়ি থেকে 4 মিটার/সেকেন্ড ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করার পর, মানে সীমা কি করছে, বাড়ি থেকে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করার পর 2 মিনিট সমবেগে চলে। ওকে, চলে মামার বাড়ির পৌঁছায়, ঠিক আছে। আচ্ছা, এবার এবং বোন, তার বোন আছে একটা, ছোট না বড় যায় না, ও নিশ্চয়ই ছোট, এবং বোন রিমার জন্য 5 মিনিট অপেক্ষা করে মেলা দেখতে যায়। সে কি করে, প্রথমে হচ্ছে 20 সেকেন্ড যাত্রা করে, সীমা বাড়ি থেকে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার বেগে 20 সেকেন্ড যাত্রা করে, তারপরে 2 মিনিট সমবেগে যায়, তারপর মামার বাড়ি যায়। মামার বাড়ি যেয়ে আবার তার বোনের জন্য, তার বোনের নাম হচ্ছে রিমা, তার জন্য 5 মিনিট ওয়েট করে মেলা দেখতে যায়। এবার সীমা বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর, তার বোন আবার মনে করো অনেক আইলসা, সে আবার 6 মিনিট পর 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে সেখান থেকে মামার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মানে কিছু এরা হচ্ছে কিছু ফাঁকিবাজি টাইপ স্টুডেন্ট থাকে না, যে মানে ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস শুরু হওয়ার ঠিক 5 মিনিট আগে বাসা থেকে বের হয় তাড়াহুড়া করে। ওরকম আমার বোনটা মানে চলে গেছে, তার বোন, তাও সীমা কি করছে, মানে সীমা বাড়ি থেকে বের হয়ে গেছে, তাও ওর বোন হচ্ছে 6 মিনিট পর বের হয়েছে, লেজি ওর বোন। ওকে, এখন আমাদের প্রশ্ন কি বলছে, সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করে। তো আমি একটু চিত্রটা আঁকি আসলে কি হয়েছে এখানে কাহিনীটা। তো ওর ধরো এটা হচ্ছে ওর মামার বাড়ি, এটা হচ্ছে এর মামার বাড়ি, মধুর হাড়ি নাকি রসের হাড়ি, মামার বাড়ি, মামা বাড়ি। ওকে, এটা ওর মামা বাড়ি, সে হচ্ছে বাড়ি থেকে 4 মিটার পর, এখানে হচ্ছে রিমা, ধরো প্রথমে দেখো সীমা, এটা হচ্ছে সীমা, এটা কি সীমা। ওকে, সীমার 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড যাত্রা শুরু করে, ধরো 20 সেকেন্ড, এখানে হচ্ছে 20 সেকেন্ড যায় ত্বরণে যায়, কিসে যায়, ত্বরণে, এ সমান 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে যায় 20 সেকেন্ড। আচ্ছা, 20 সেকেন্ড ত্বরণে যাওয়ার পর 2 মিনিট, এখান থেকে 2 মিনিট, এই যে 2 মিনিট হচ্ছে কিসে যায়, সমবেগে যায়। দেখো খেয়াল করো, 2 মিনিট সমবেগে যায়, 2 মিনিট সমবেগে যায় ওর মামার বাড়ি চলে যায়। ওকে, সীমা সমবেগে, তাহলে ভি হচ্ছে ওর মানে বেগ, সমবেগে যায়, ভিটা দেওয়া নাই। ওকে, এই পয়েন্টে এসে সমবেগটা প্রাপ্ত হয়। যাই হোক, তো আমাদের গতে কি বলছে, আমাদের গতে জাস্ট বলছে যে সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করছিল, মানে এই তো সীমা সমবেগ কতটুকু কখন গেছে। দেখো তো, প্রথমে হচ্ছে এখান থেকে এটুকু হচ্ছে সমত্বরণে গেছে এবং সমবেগে গেছে লাস্ট পার্টটুকু 2 মিনিট সমবেগে গেছে। কিন্তু এই সমবেগটা কিন্তু আমরা জানি না, আমাদের সবার আগে এই বেগটা বের করে নিতে হবে, মানে সমবেগে মানে বেগটা কত এটা বের করে নিতে হবে। কিভাবে বের করব, তো দেখো শুরুতে সীমায় যখন এখানে ছিল, এখান থেকে এই পর্যন্ত আসলো, মানে শুরুতে আদি বেগ ছিল 0, তো এখানে শেষ বেগ কত, ওই শেষ বেগটাই তো হবে সমবেগ। ক্লিয়ার, এখানে শেষ বেগই হবে হচ্ছে ওর সমবেগ, পরের 2 মিনিটের সমবেগ। তো আমরা এই শেষ বেগটা এখন বের করবো। ওকে, আমরা একটু সাইডে আমরা এটা চিত্রটা এঁকে তারপর এই সাইডে এইগুলো লিখবো। এখানে আমরা লিখবো যে প্রথম 20 সেকেন্ড সমত্বরণে যায়।
অতএব s1 দিবা, s1 ইকুয়ালস টু সমতরণে যদি যাই তাহলে দেখো আমাদের এখানে সরি s না, আমাদের বেগ বের করতে হবে, বেগ। তাহলে বেগের সূত্র লিখবো আমরা, সেটা কি v সমান সমান u প্লাস at। এই সূত্রটা কি তোমরা জানো? এটা সবাই জানো নিশ্চয়ই। এখান থেকে আমরা বেগটা বের করবো। তাহলে u কত? আদি বেগ 0, আর a কত? ত্বরণ হচ্ছে 4, মানে 4 ইন্টু টাইম। কত টাইম দেখো? 20 সেকেন্ড গেছে, প্রথম 20 সেকেন্ড টাইম, t সমান হচ্ছে 20 সেকেন্ড, এই যে এইটুকু 20 সেকেন্ড। তাহলে 80 দেখো, বেগ হচ্ছে 80 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বেগটা পাইছি, বেগটা কত? 80 মিটার পার সেকেন্ড স্কোয়ার, না শুধু মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা বেগটা পাইছি। এই যে বেগটা এখানে পাইলাম v সমান 80 মিটার পার সেকেন্ড, এই বেগটাই হচ্ছে ওই 2 মিনিটে যায়, মানে ওই সমবেগেই হচ্ছে 2 মিনিটে ওর মামার বাড়ি পৌঁছে যায়। ওকে, তাহলে এখন এই যে দেখো সমবেগে যায়, দেখো সীমা সমবেগে যায়, সীমা সমবেগে যায় s ইকুয়ালস টু vt। আমরা জানি সমবেগের সূত্র s ইকুয়ালস টু vt। তাহলে বেগ কত? এই যে বেগ হচ্ছে আমরা বের করছি 80 ইন্টু টাইম কত লাগছে? 20 দিলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন বলো তো? সমবেগে সে 2 মিনিট যায়, 2 মিনিট যায়, তাহলে টাইম হবে টি প্রাইম দিতে পারো, যেহেতু এখানে টি একবার ইউজ করছো তো এটা টি প্রাইম দিতে পারো। টাইম হচ্ছে 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট মানে কত সেকেন্ড? 1 মিনিটে 60 সেকেন্ড, আর 2 মিনিটে 120 সেকেন্ড। ওকে, তাহলে টাইম হবে 120 সেকেন্ড। তাহলে দেখো কত হয় এটা? 96। ওকে, 2 মিটার। আচ্ছা, তাহলে দেখো আমরা এসটা পেয়ে গেছি, মানে সে 9600 মিটার সে 2 মিনিটে চলে গেছে। আই হাই, সে কি ঝড়ের বেগে গেছে? চিন্তা করছো তুমি যে সে মাত্র 120 সেকেন্ডে, মানে 2 মিনিটে 9 কিলোমিটার এবং 9.6 মিটার গেছে সে। এটা সম্ভব হয় আসলে? এখানে জাস্ট কোশ্চেনে তোমাদের যাতে সলভ করতে পারো এই জন্য দিচ্ছে, বাট বাস্তব জীবনে মনে হয় রিমা বা সীমা এটা না, সীমা মনে হয় কোনো ভূত হবে, নাহলে ও এরকম 120 সেকেন্ডে সে 9.6 কিলোমিটার কেমনে যায়? চিন্তা করছো? আচ্ছা, তাহলে সে সমবেগে যায় হচ্ছে 120 মিটার, মানে সে ভূত মেবি। আচ্ছা, যাই হোক, এখন আমাদের ঘতে কি বলছে দেখো, সীমা ও রিমার মামার বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব কিনা। মানে ওরা যে 2 বোন ছিল, ভূত ছিল, ওদের দুজনের মামার বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব কিনা এটা বের করতে বলছে। তো এটা কিভাবে বের করব? তো খেয়াল করো, সীমা হচ্ছে ফার্স্টে হচ্ছে 20 সেকেন্ড কিসে আসছে? সমতরণে আসছে, 20 সেকেন্ড সমতরণে আসছে, তারপর 2 মিনিট, দেখো 20 সেকেন্ড 2 মিনিট, 2 মিনিট আর 20 সেকেন্ড মামার বাড়ি আসতে লাগছে, মানে 2 মিনিট 20 সেকেন্ড মামার বাড়ি আসতে লাগছে। আরও 5 মিনিট সে ওয়েট করছে, আরও 5 মিনিট সে ওয়েট করছে, টোটাল হচ্ছে 5 আর 2 7 মিনিট, 7 মিনিট আর 20 সেকেন্ড, টোটাল 7 মিনিট 20 সেকেন্ড সে মামার বাড়ি আসছে প্লাস ওয়েট করছে। এই টাইমটার ভেতরে যদি সীমা মামার বাড়ি আসতে পারে, এই 7 মিনিট 20 সেকেন্ডের ভেতরে যদি সীমা মামার বাড়ি আসতে পারে, তার মানে হচ্ছে ওরা 2 বোন, মানে 2 বোনই হচ্ছে ভূত, তো 2 বোন হচ্ছে মেলায় যেতে পারবে। ঠিক আছে, তো এইটা আমরা বের করবো। দেখি 7 মিনিট 20 সেকেন্ডে ওরা কতটুকু, মানে রিমা এখান থেকে ওর মামার বাড়ি পৌঁছাতে পারে কিনা এটা আমরা দেখবো, যে রিমা ওর মামার বাড়ি পৌঁছাতে পারে কিনা এটা আমরা দেখবো। কত মিনিটে? 7 মিনিট 20 সেকেন্ডের ভেতরে পারে কিনা এটা আমরা বের করবো। ওকে, সো চলো আমরা গ নাম্বারটা মুছে দিই। দেখো আমাদের এখানে কিছু ইনফরমেশন লাগবে, আমরা একটু লিখে রাখি। যেমন ও হচ্ছে 2 মিনিটে কতটুকু গেছে, এটা একটু লিখে রাখি। এই 2 মিনিট, যেটা এই 2 মিনিটে গেছে হচ্ছে 9600, এটা 2 মিনিটে গেছে। আচ্ছা, এইটুকু লাগবে আমাদের, আর কিছু লাগবে না এখান থেকে। আচ্ছা, ঠিক আছে। বেগ হয়েছিল কত? 80 না, বেগটা একটু লিখে রাখি এখানে, বেগ 80। আচ্ছা, ওকে, এখন আমরা ঘ নাম্বারটা সলভ করব, দেখি। আচ্ছা, এখন আমরা হচ্ছে ফার্স্টে বের করবো যে সীমার মানে মামার বাড়ি যেতে কত টাইম লাগছে। মামার বাড়ি না, আমরা মেলা ধরবো, যে এই যে মেলা, এখানে ধরো মেলা হচ্ছিল, এই যে মেলা, ঠিক আছে, এই মেলায় যাইতে তার টোটাল কত টাইম লাগছে এটা আমি দেখবো। ওকে, সীমার মেলার উদ্দেশ্যে যেতে মানে মেলার উদ্দেশ্যে যেতে মোট সময়
আমরা দেখলাম না 7 মিনিট 20 সেকেন্ড, এটাই তো ওইভাবে লেখা যাবে না, আমি এভাবে লিখতে হবে যে সীমার মেলার উদ্দেশ্যে যেতে মোট সময়, দেখো কত সময় লাগছে টোটাল, এভাবে বের করবো যে এখানে দেখো সমবেগে যায়, প্রথমে যায় সমতরণে, একবার এখানে লিখবা মোট সময় হচ্ছে প্রথমে 20 সেকেন্ড, 20 সেকেন্ড প্লাস হচ্ছে পরবর্তীতে কত মিনিট, 2 মিনিট, 2 মিনিট প্লাস হচ্ছে 7 মিনিট, 7 মিনিট না, কত মিনিট ওয়েট করে, 5 মিনিট, 5 মিনিট ওয়েট করে। টোটাল হচ্ছে কত মিনিট, দেখো 5 আর 2 7 মিনিট 20 সেকেন্ড, 7 মিনিট 20 সেকেন্ড। এটা লিখবা যে সীমার মেলার উদ্দেশ্যে যেতে মোট এত টাইম লাগে। এবার দেখবা যে রিমার একটা জিনিস চিন্তা করো, এবার রিমা আবার কি করছিল, 6 মিনিট ওয়েট করছিল, 6 মিনিট অপেক্ষা করার পর বাকি কত টাইম থাকে এটা আমরা দেখবো যে সীমার মানে রিমার 6 মিনিট অপেক্ষা করলে, মানে অপেক্ষা করার পর বা সীমার 6 মিনিট পর রওনা দিলে, রিমার 6 মিনিট পর রওনা দিলে, রওনা দিলে হাতে অবশিষ্ট সময়, ওকে, হাতে অবশিষ্ট সময়, হাতে অবশিষ্ট সময় কত থাকে ওর, এটা আমরা বের করব। তো টোটাল হচ্ছে দেখো সীমা ওয়েট করা সহ ওর নানু বাড়ি যাইতে টোটাল লাগছে হচ্ছে 7 মিনিট 20 সেকেন্ড। এটা থেকে বিয়োগ করে দাও হচ্ছে 6 মিনিট, 6 মিনিট বিয়োগ করে দাও, থাকে 6 মিনিট বিয়োগ করে তোমার থাকতেছে হচ্ছে 1 মিনিট 20 সেকেন্ড থাকতেছে। বুঝছো ব্যাপারটা? মানে রিমার হাতে আর সময় আছে 1 মিনিট 20 সেকেন্ড। এবার দেখি ও 1 মিনিট 20 সেকেন্ডে ওর মামার বাড়ি চলে যেতে পারে কিনা। যদি 1 মিনিট 20 সেকেন্ডে ওর মামার বাড়ি চলে যায়, এর মানে 2 বোন একসাথে যেতে পারবে। বুঝতেছো তুমি? 1 মিনিট 20 সেকেন্ডে পুরা পথটা যাইতে হবে, পুরা পথটা তাকে যাইতে হবে। এটা এখন দেখবো যে 1 মিনিট 20 সেকেন্ডে সে পুরা পথটা যাইতে পারে কিনা। এখন একটা জিনিস দেখো, আমরা কিন্তু এই পুরা কতটুকু পথ, এই পুরা পথের দৈর্ঘ্য আমরা জানি না, কত মিটার এটা জানি না। তো আমাদের সবার আগে এই পুরা পথের দৈর্ঘ্যটা বের করতে হবে যে কত মিটার। তারপর আমরা দেখবো যে মানে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটুক সে যাইতে পারে কিনা, এত মিনিটে সে যাইতে পারে কিনা, এটা আমরা চেক করবো। ওকে, এখন কিভাবে বলো তো, এই মানে তোমরা একটু চিন্তা করো, এটা এক কাজ করো, তোমরা ভিডিওটা পজ করে দাও, পজ করে দিয়ে একটু চিন্তা করো কিভাবে এই সীমা থেকে মামার বাড়ির দূরত্ব কিভাবে বের করবো। এটা খুবই ইজি। প্রথমে হচ্ছে দেখো, প্রথম 20 সেকেন্ডে হচ্ছে সমতরণে গেছিল, এই দূরত্বটা বের করব। আর এই যে 9600 বের করছিলাম, এটার সাথে যোগ করে দিলেই তো আমরা পুরোটা পাচ্ছি, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখন তাই করব। এখন প্রথম 20 সেকেন্ডে সীমার অতিক্রান্ত দূরত্ব, সীমার অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তাহলে দেখো সে কিন্তু প্রথম 20 সেকেন্ডে সমতরণে গেছিল, তাহলে s = ut প্লাস হচ্ছে হাফ at স্কোয়ার। তাহলে ইউ কত ছিল সমতরণে? আদি বেগ দেখো ছিল হচ্ছে 0 প্লাস 1/2 a। ত্বরণ ছিল কত? ত্বরণ ছিল 4। আর টাইম কত ছিল দেখো? 20 সেকেন্ড, 20 সেকেন্ড, 20 স্কোয়ার হবে। এটা করলে হচ্ছে 2 থাকে, 2 × 20 স্কোয়ার করলে হতো 400, 400 × 2, আই হাই এটা করা লাগে 800, 400, 2 × 400 মানে হচ্ছে 800। তাহলে এসটা আমরা পাইলাম, তাই না? এসটা কত? 800 মিটার। এখানে লিখি 800 মিটার। ওকে, মানে 20 সেকেন্ডে সে 800 মিটার চলে গেছে। আসলেই সে ভূত, নাহলে সে 20 সেকেন্ডে 800 মিটার কেমনে যেত? বাসে গেলেও সম্ভব না, তাই না? 20 সেকেন্ডে সে 800 মিটার গেছে। ও মাই গড। যাই হোক, আচ্ছা তাহলে মোট দূরত্ব কি হবে? সীমার বাসা থেকে মামার বাসার মোট দূরত্ব কি হবে? এটা ক্লাস 4-5 এর ম্যাথের মতো এটুকু। দেখো, সীমার বাসা থেকে, সীমা ও রিমা দুজনের নাম লিখে দেই, একজন কষ্ট পাবে। রিমার বাসা থেকে, সীমা আর রিমার বাসা তো একই, বাসা থেকে মামার বাড়ির দূরত্ব, মামার বাড়ির দূরত্ব, সীমা ও রিমার বাসা থেকে মামার বাড়ির দূরত্ব কত হবে? তাহলে এখানে হচ্ছে এখানে 800 প্লাস হচ্ছে এখানে হচ্ছে দেখো 2 মিনিটে গিয়েছিল কত? এই যে এটা 9600, তাহলে কত হচ্ছে? 10400।
400 মিটার, 10,400 মিটার মানে 10 কিলোমিটার, 10.4 কিলোমিটার যদি কিলোমিটারে নাও, তো মাত্র এত কম টাইম, মানে 2 মিনিট 20 সেকেন্ডের ভিতরে এত টাইম যাওয়া সম্ভব, ভূত ছাড়া আর কি। যাই হোক, তো এত মিটার আমরা দূরত্বটা পাইছি। তো এখন আমরা দেখব যে এই যে রিমা রওনা হয়েছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। তো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে রিমা কি এই দূরত্বটা যাইতে পারে কিনা, বা এই দূরত্ব যাইতে তার কত টাইম লাগে। যদি দেখি টাইমটা, এই যে এই টাইমের বেশি লাগছে, ওর হাতে কিন্তু আছে 1 মিনিট 20 সেকেন্ড, ওর হাতে আছে, কিন্তু ওই 1 মিনিট 20 সেকেন্ডের কম সময় যদি ওর নানা বাড়ি পৌঁছে যায়, ইটস ওকে ফাইন। আর যদি এর বেশি টাইম লাগে তাহলে ওকে রেখে চলে যাবে সীমা, ওকে, ওর জন্য আর ওয়েট করবে না। এখন আমরা দেখবো যে রিমা এই যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছিল, এই ত্বরণে এত মিটারে যাইতে তার কত টাইম লাগছে ওটা আমরা এখন বের করবো। ওকে, এদিকে একটু মুছে দেই আমি এগুলা। ওকে, এখন ওকে লিখবো যে রিমার ক্ষেত্রে কি কি জানি আমরা, এস জানি, এস তো কিন্তু আমরা বের করে ফেলছি, এই যে পুরা এসটা বের করে ফেলছি। তাহলে এস সমান কত, 10,400 এত মিটার। আর আমরা ত্বরণ জানি, ত্বরণ কত, এ সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আদিবেগ তো 0 ছিল, আচ্ছা সে কিসে গেছে, ত্বরণে গেছে, হ্যাঁ আদিবেগ 0 ছিল। এখান থেকে আমরা টাইমটা বের করবো। ওকে, টাইমটা বের করবো। তো আমরা কি জানি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। এখান থেকে টাইমটা বের করবো, বা বসায় দাও, জাস্ট মানগুলো বসায় দাও। দেখো এস এর মান, আচ্ছা আমরা একটু পরে বসাই, এস এর মান রেখে দেই। আর দেখো ইউ 0, তো পুরো টার্মটা 0 হয়ে যাবে। আচ্ছা হাফ ইন্টু এর মান হচ্ছে 2 ইন্টু টি স্কোয়ার। ওকে, বা দেখো এখানে একটা জিনিস 2 কেটে যায়, তাহলে এস ইকুয়ালস টু থাকে টি স্কোয়ার। ওকে, আমি একটু ওই সাইডে করি, এটা শেষ। আচ্ছা এবার এখানে থাকে হচ্ছে এস ইকুয়ালস টু টি স্কোয়ার, বা এখন জাস্ট মানটা বসে দাও। এস এর মান হচ্ছে 10,400, টি স্কোয়ারটা আগে লিখো, টি স্কোয়ার ইকুয়ালস টু এস, মানে হচ্ছে এস এর মান কত, 10,400 মিটার। আচ্ছা, অর্থাৎ টি সমান হবে √10,400। দেখি কত হয়, কত টাইম লাগবে, সেকেন্ডটা বের করতেছি আমরা। √10,400, আচ্ছা 101.98, আচ্ছা 101.98 এত সেকেন্ডে। তাহলে দেখো এটাকে দেখো কত, 102 এর কাছাকাছি। তো এটা 102 এর কাছাকাছি আনার ট্রাই করবো, কারণ এটাকে আমার আবার মিনিটে নিতে হবে, এই জন্য। তো পারলে এটাকে সেকেন্ডে বানাতে পারো, দরকার নেই, এটাকে তুমি 102 লিখতে পারো। 102 ট্রাই। 102 সেকেন্ড হয়েছে, রাইট? হ্যাঁ, এটাকে মিনিটে নাও। 102 সেকেন্ডকে মিনিটে নিলে 60, দেখো 60 থেকে বিয়োগ দিয়ে দাও, 102 মাইনাস হচ্ছে 60। ওকে, তাহলে হচ্ছে 1 মিনিট হয়, 1 মিনিট 42 সেকেন্ড হয়, 1 মিনিট 42 সেকেন্ড। তো দেখো এই যে রিমার হাতে অবশিষ্ট টাইম ছিল 1 মিনিট 20 সেকেন্ড। 1 মিনিট 20 সেকেন্ডে তার হচ্ছে 10,400 মিটার যাইতে হবে, দ্যাটস মিন 10.4 কিলোমিটার তাকে যেতে হবে। কিন্তু তার লাগবে হচ্ছে মানে 1 মিনিট 42 সেকেন্ড, তার 1 মিনিট 42 সেকেন্ড তার লাগবে। সে 1 মিনিট 42 সেকেন্ডে 10.4 মিটার যাইতে পারবে, মানে কিলোমিটার। আর মিটার হিসাব করলে 10,400 মিটার সে যাইতে পারবে। হ্যাঁ, কিন্তু ওর হাতে টাইম আছে এটা, এর মানে কি তার টাইম বেশি লাগতেছে। এর মানে দুই বোন একসাথে, মানে দুই ভূত বোন একসাথে মেলায় যেতে পারবে না। ওকে, তো বাস্তবে কিন্তু এই জিনিসটা সম্ভব না। তুমি যদি প্লেনে যাও, রকেটে গেলে হয়তো সম্ভব, হ্যাঁ, প্লেনে গেলেও সম্ভব হয় না আসলে। তো তারা দুজন মনে হয় ভূত ছিল যে 1 মিনিট 2 মিনিটও না, এটার ভেতরে তারা হচ্ছে 10 কিলোমিটার চলে যাচ্ছে। 10 কিলোমিটারেরও বেশি, তুমি চিন্তা করো, 10.4 কিলোমিটার। যাই হোক, তো এই ম্যাথটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, আর ব্যাপারটা অনেক মজার, তাই না? ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর যদি বুঝতে একটু সমস্যা হয়, তোমরা একটু টেনে আবার দেখবা, একটু ঠান্ডা মাথায় দেখো আমি কি বলতেছি, তোমরা বুঝতে পারবা ইজিলি। আচ্ছা, এখন দিনাজপুর বোর্ড 2025 সলভ করব। তো এখানে সাব্বির কি বলছে যে সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ড সমত্বরণে যায়। সমত্বরণ মানে তোমরা নিশ্চয়ই জানো, সমত্বরণ মানে হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধি পায়। আর
সমবেগ মানে হচ্ছে বেগ বাড়ে না, সময়ের সাথে সময় চলে যায় কিন্তু বেগ বেগই থাকে, ঠিক আছে। আচ্ছা, সমত্বরণে চলে, এবার 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে, 30 সেকেন্ড সমত্বরণে চলে, তারপরে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে যায়, পরবর্তী যে 1.5 কিলোমিটার ওটা হচ্ছে সমবেগে যায়, মানে তার বেগ কখনো বাড়ে নাই। এবং শেষ 20 সেকেন্ড সমমন্দনে চলে স্থির হয়ে যায়। আমাদের গতে বলছে সাব্বিরের মন্দন নির্ণয় করতে বলছে। মন্দন মানেই হচ্ছে ত্বরণ, কিন্তু এটা হচ্ছে বিপরীত ত্বরণ, মানে বাধা দেয়, ঘর্ষণের জন্য বাধা পায়, ওটাই হচ্ছে মন্দন, তাই না? মানে সময়ের সাথে বেগ যখন বাড়ে তখন হচ্ছে ওটা ত্বরণ হয়। ধরো তুমি হচ্ছে বাইক চালাইছো, যারা ছেলেরা বিশেষ করে বেশি এক্সপিরিয়েন্স করছো এগুলা, যখন তোমরা সময়ের সাথে বেগটা বাড়াচ্ছ তখন ওটা হচ্ছে সমত্বরণ হচ্ছে। কিন্তু যখন তুমি বাইকটা ব্রেক করবা তখন হুট করে হচ্ছে আস্তে আস্তে কমাতে, হুট করে কিন্তু কমাল অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন তোমরা আস্তে আস্তে কমাতে থাকো, মানে ওটাকে বলা হয় মন্দন, রাইট? হ্যাঁ, তো আমরা এখন দেখবো যে সাব্বিরের মন্দন নির্ণয় করতে বলছে। তো আমরা দেখবো সাব্বিরের আদি বেগ কত ছিল, ঠিক আছে? আদি বেগ কত ছিল দেখো তো, সাব্বিরের শুরুতে বেগ কত ছিল। সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব এত কিলোমিটার, সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ড সমত্বরণে চলে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। ওকে, পরবর্তীতে ওই 12 মিটার পার সেকেন্ড বেগেই, মানে ওই সমবেগেই 1.5 কিলোমিটার যায়, যে শেষ 20 সেকেন্ডে সমমন্দনে চলে স্থির হয়ে যায়। এর মানে আদি বেগ ছিল 12 মিটার পার সেকেন্ড। ওকে, আদি বেগ এটা ছিল 12 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ কত? এখানে শেষ বেগ দেখো স্থির হয়ে যায়। স্থির হয়ে যাওয়া মানে তুমি যখন বাইকটা মানে ব্রেক করো তখন বাইকটা থেমে যায় না, মানে স্থির হওয়া মানে জিরো বেগ। শেষ বেগ হচ্ছে v সমান 0। আমাদের এখান থেকে কি বের করতে বলছে? মন্দন বের করতে বলছে, মানে নেগেটিভ ত্বরণ মানেই হচ্ছে মন্দন, ত্বরণটা আসলে বের করতে বলছে। আমরা কি জানি? আমরা জানি, আচ্ছা টাইম কত দেওয়া ছিল দেখো তো, 20 সেকেন্ডে সমমন্দনে চলে, তাই না? তাহলে টাইম দেওয়া ছিল হচ্ছে 20 সেকেন্ড, টাইমও আমাদের এখানে দেওয়া আছে, টি সমান হচ্ছে 20 সেকেন্ড। ওকে, এখন আমরা জানি, কি জানি? এ সমান v মাইনাস ইউ বাই টি, এটা আমরা জানি, এটা হচ্ছে ত্বরণের সূত্র, তাই না? হ্যাঁ, এখন শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 0, তাহলে v এর মান 0 মাইনাস ইউ, আদি বেগ হচ্ছে 12 বাই টাইম হচ্ছে 20 সেকেন্ড, 20। তাহলে এটাকে ভাগ করলে কত হয়? ক্যালকুলেটর কই, 12 বাই 20, 0.6 মাইনাস 0.6 সেকেন্ড। তাহলে ত্বরণ, সরি সেকেন্ড না, কিন্তু এটা কিন্তু ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এই যে আমরা ত্বরণটা পেয়ে গেলাম, এটাই আসলে ত্বরণ না, এটা মন্দন। ওকে, তাহলে সাব্বিরের মন্দন হচ্ছে এটা, তো এখানে লিখবা মন্দন এ সমান ওয়াট। ওকে, খুব ইজি না এটা? গ নাম্বারটা অনেক ইজি, এটা দিনাজপুর বোর্ড অনেক মাঝে মাঝে অনেক ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন করে। ওকে, সব থেকে হার্ড কোশ্চেন করে হচ্ছে কুমিল্লা বোর্ড, তারপর যশোর বোর্ড, মানে আবার এই যে একটু আগে আমরা করলাম, ওটা কঠিন না, ওটা ইজি ছিল বাট ইন্টারেস্টিং ছিল। যাই হোক, এখন ঘ নাম্বারটা করবো। ঘ নাম্বার বলছে সাব্বির বিদ্যালয়ে পৌঁছেছিল কি? আচ্ছা, সে বিদ্যালয়ে কি যে স্থির হয়ে গেল, বাইক যে ব্রেক করলো, সে কি বিদ্যালয়ে যাইতে পারছিল? এটা বের করতে বলছে। সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। ধরো এটা হচ্ছে সাব্বিরের বাসা। ওকে, এটা হচ্ছে সাব্বিরের বাসা। ওকে, ওর বাসা থেকে বিদ্যালয়, ধরো এটা হচ্ছে স্কুল বা বিদ্যালয় যাই বলো, ওর বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব, এই ডিস্টেন্সটা হচ্ছে 1.8 কিলোমিটার। এই যে এটা কিন্তু লজিক আছে, বাট আগের কোশ্চেনটার লজিক খুঁজে পাই নাই আমি। সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ড সমত্বরণে চলে। প্রথম 30 সেকেন্ড, t1 সমান 30 সেকেন্ড, এই 30 সেকেন্ড সে সমত্বরণে চলে, পরে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। ধরো এই পর্যন্ত আসছে সে, আমি জানি না প্রথম 30 সেকেন্ড সে কতটুকু আসছে। ধরো সাব্বির সাইকেল চালাচ্ছিল, তাই না? আমি সাইকেল তো থাকতে পারবো না, আমি সাব্বিরকে এঁকে দিই। তো এখানে প্রথম 30 সেকেন্ডে সে এই পর্যন্ত আসছে, এসে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। এখানে এসে তার বেগ হয়েছে 12 মিটার পার সেকেন্ড। পরবর্তীতে 1.5 কিলোমিটার এই বেগেই চলতে থাকে। 1.5 কিলোমিটার মানে অনেক দূর, বেশ দূর। এই যে এখান থেকে এইটুকু ধরে হচ্ছে 1.5 কিলোমিটার, এইটুকু। আর এই 1.8 কিন্তু পুরাটা 1.8, মানে এখান থেকে এই পুরাটা।
আচ্ছা এত কিলোমিটার। তারপরে হচ্ছে এবং শেষ 20 সেকেন্ড, এখন লাস্টের যে 20 সেকেন্ড আছে টাইম, তো এটা হচ্ছে পরবর্তী কত সেকেন্ড এটা বলছে না, পরবর্তী এত কিলোমিটার যাই হোক, পরবর্তী T2 মানে পরবর্তী শেষ 20 সেকেন্ড হচ্ছে সমমন্দনে চলে, 20 সেকেন্ড সমমন্দনে চলে ধরো এখানে আসে। আমি জানি না এখনো বিদ্যালয়ে পৌঁছাইছে কি না, আদৌ সে যাইতে পারছে কিনা আমি জানি না, যদি গেলে তো ভালো। আমি ধরতেছি যে না এইখানে এই পর্যন্ত আসছে, সে 20 সেকেন্ডে সমমন্দনে যাই স্থির হয়ে গেছে, তার সাইকেলটা ব্রেক করে দিচ্ছে। এখন আমি দেখবো যে সে টোটাল কতটুকু গেছে, পুরাটা কি যাইতে পারছে কিনা। যদি যাইতে পারে তাহলে ইটস ওকে, তাহলে সে কি 1.8 কিলোমিটার যদি যায় তাহলে সে কি স্কুলে পৌঁছেছিল, আর না হলে সে পৌঁছায় নাই। এটা আমরা বের করব। তো প্রথম 30 সেকেন্ডে আমরা বের করবো। ওকে, প্রথম 30 সেকেন্ডে যায়, ওকে প্রথম 30 সেকেন্ডে, যে দেখো প্রথম 30 সেকেন্ডে সমতরণে যায়, তাই না? আচ্ছা সমতরণে যায়, তাহলে টি দেওয়া আছে হচ্ছে 30 সেকেন্ড। আচ্ছা আর তারপর আর আদি বেগ তো সবসময় 0 হবে, তাই না? আদি বেগ 0 হবে। আচ্ছা শেষ বেগ দেখো এখানে কত হয়েছে, শেষ বেগ হয়েছে হচ্ছে 12। ওকে 12 মিটার পার সেকেন্ড। এই যে এটা শেষ হওয়ার সাথে সাথে 12 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে। এখন আমরা এখান থেকে এসটা বের করব। দেখো কিভাবে বের করব, আমরা জানি কি এস ইকুয়ালস টু, আমরা দুইটা সূত্র জানি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাও জানি। এটা বের করার জন্য এটা বের করে নিতে হবে আমাদেরকে, এটা বের করতে হবে, রাইট? হ্যাঁ, এটা পাশে বের করে নিতে পারো, অথবা তোমরা আরেকটা সূত্র দিয়ে করতে পারো। সেটা কি, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা দিয়েও ডিরেক্ট করতে পারো। তখন তোমার এক্সট্রা করে ত্বরণটা আর বের করতে লাগতেছে না। তোমরা চাইলে আগেরটা আমি যেটা লিখলাম ওটা সবাই মানে ওটা একদম খুব ইজি সূত্র, মানে তোমরা এটা প্রথম থেকে মুখস্থ করো, যার জন্য ওটা অনেক ইজি লাগে। তো ওটা দিয়েও করতে পারো, বাট ত্বরণটা বের করে নিতে হবে। তো আমি এটা ত্বরণ বের করা লাগবে না, এই জন্য এটা অ্যাপ্লাই করবো। আদি বেগ কত 0, শেষ বেগ হচ্ছে 12 বাই 2 ইন্টু টাইম কত লাগছে 30 সেকেন্ড। আচ্ছা এটা কাটলে 6 হয়, 6 ইন্টু 30 80, মানে 180 মিটার। এই যে দেখো আমরা বের করে ফেলছি, মানে সে 180 মিটার প্রথমে গেছে। এটাতে 180 মিটার, বাট কিলোমিটার, এটা কিন্তু কিলোমিটার আর মিটার খেয়াল করো। ওকে, এবার পরবর্তীতে সে কত কিলোমিটার যায়, সমবেগে যায়। ওকে, এবার লিখবো সমবেগে যায়, এটা S1 দাও, এবার লিখো সমবেগে যায় S2 সমান কতটুকু যায়, 1.5 কিলোমিটার। এই যে এখান থেকে এটুকু সমবেগে যায় 1.5 কিলোমিটারে আছে, এটা মিটারে নিয়ে যাও, তাহলে 1.5 গুণ 1000, তাহলে হয় এটা হয় 1500 হয়। ওকে 1500 মিটার। এটা S2 পাইলাম। এবার S3 মানে বাকি কতটুকু গেছে। এখন আদিম একটা চিন্তা করো তুমি একটা জিনিস, S2 মানে হচ্ছে দেখো আমরা যেটা বের করলাম এখান থেকে এটুকু হচ্ছে S1 বের করলাম, পরবর্তী এখান থেকে এটুকু হচ্ছে S1 S2 শেষ বেগ হচ্ছে কত, মানে এখানে সমবেগে গেছিল, মানে বেগ ছিল হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এখন পরবর্তী যে 20 সেকেন্ড সে সমমন্দনে গেছিল, ব্রেক চাপছিল, ওই 20 সেকেন্ডের আদি বেগই হবে এর শেষ, মানে এর শেষ বেগই হবে হচ্ছে পরবর্তী 20 সেকেন্ডের আদি বেগ। ওকে, আমি এখানে লিখবো যে ভি সমান 12 মিটার পার সেকেন্ডই হবে পরবর্তী 20 সেকেন্ডের আদি বেগ, 20 সেকেন্ড সময়ের বা পরবর্তী পথের আদি বেগ। তাহলে এখানে আদি বেগ কিন্তু এখন 12। ওকে, আদি বেগ ইউ সমান হচ্ছে 12। শেষ বেগ কত বলো তো, শেষ বেগ 0 না, কারণ ব্রেক চাপছে মানে থেমে গেছে। হ্যাঁ 0। আচ্ছা, আর আমাদের কত টাইম, এখানে টাইমটাও দেওয়া আছে, টাইম হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এখন আমাদের এসটা বের করতে হবে, তো আমরা এখানে S3 দেই। ওকে, S3 সমান কি আমরা জানি, সেম সূত্র, যে এটার মতো সেম সূত্র, সেটা হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 12 প্লাস ভি এর মান হচ্ছে 0 বাই 2 ইন্টু টি হচ্ছে 20 সেকেন্ড, তাই না? হ্যাঁ, তাহলে দেখো এটাকে কাটাকাটি করলে 6 হয়, 6 ইন্টু 20 মানে 120 সেকেন্ড, সরি 120 মিটার সেকেন্ড কেন লিখছি। আচ্ছা, তাহলে এখানে তো টোটাল কত মিটার হয়েছে, মানে টোটাল সে কত মিটার গেছে। ওকে, মোট এবার লিখবো মোট অতিক্রান্ত দূরত্ব
সমান S1 যোগ S2 যোগ S3। S1 কত? S1 হচ্ছে 180 মিটার, ওকে 180 প্লাস S2 তো দেওয়াই ছিল যেটা 1500 মিটার, 1500 মিটার, আর S3 বের করলাম মাত্র 120 মিটার, ওকে 120 মিটার। এই তিনটা যোগ করতে হবে এখন, ক্যালকুলেটর কই, 180 যোগ 1500 যোগ হচ্ছে 120, 1800, দেখো 1800 হয়, 1800 মিটার, ওকে। সো 1800কে তুমি কিলোমিটারে নাও, কিলোমিটারে নিলে কি হয়, ভাগ 1000 দিবা, 1000 দিয়ে ভাগ করলে 1.8 কিলোমিটার, 1.8 কিলোমিটার। এর মানে দেখো সে বিদ্যালয়ে চলে গেছে, বাও একদম কাটাই কাটায়, মানে তার বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। ওকে, এবার লিখবা যে অতএব বাসা থেকে বিদ্যালয় সমান 1.8 কিলোমিটার। অতএব কি সে যেতে পারবে? ইয়েস, সে হচ্ছে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। তো আশা করি এটা বুঝতে পারছো। প্রথমে আমার কিছুই না, আমার দেওয়া ছিল প্রথমে 30 সেকেন্ডে কতটুকু যায়, পরবর্তীতে হচ্ছে সে দেওয়াই ছিল 1.5 কিলোমিটার যায়, পরবর্তীতে এটা বের করছি যে মন্দনে সে কতটুকু যায়। ব্রেক যে সাইকেল যখন দেখছে যে স্কুল চলে আসছে তখন কি করছে, ব্রেক চাপছে, তখন স্কুলে চলে গেছে। তো ব্রেক একদম কাটাই 1.8 কিলোমিটার সে পৌঁছাইছে, ওকে। এর মানে সে স্কুলে যেতে পারবে। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো, এখন আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সলভ করব। তো এখানে বলছে এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। এই অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। মানে জনি নামে একটা ছেলে, সে হচ্ছে এই অবস্থান থেকে যাত্রা শুরু করছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে, মানে বেগ সেম ছিল, বি অবস্থানের দিকে যাত্রা শুরু করছে, রওনা হলো। এবার রনি একই স্থান থেকে, রনি হচ্ছে আর একটা ছেলে, সে একই স্থান থেকে একই সময়ে, মানে ওই একই টাইমে, একই সময় যে আমরা যখন দৌড় প্রতিযোগিতা করি আমরা একই টাইমে সবাই দৌড় দিই, তো একই সময়ে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে যাত্রা শুরু করলো। তো কাহিনী এরকম যে দুইটা স্থান, একটা হচ্ছে এ স্থান আর একটা হচ্ছে বি, ওকে। তো এই দুইটা স্থানের মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে। তো এই দুইটা স্থানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, ওকে, মানে হচ্ছে 1000 মিটার, যাই হোক। তো প্রথমে হচ্ছে জনি নামে একটা ছেলে, জনি, আমি একটু এখানে আঁকার ট্রাই করি। ধরো এখানে হচ্ছে জনি নামে একটা ছেলে দৌড় শুরু করছে, ঠিক একই সময়ে রনি নামের আর একটা ছেলেও একই স্থান থেকে যাত্রা শুরু করছে আর কি। এখানে লিখি জনি, এটা হচ্ছে জনি, ওকে, জনি। সো জনি হচ্ছে সমবেগে যায়, যাই হোক। এবার কি হয়েছে, বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি, এর মানে রনি আগে চলে গেছে, রনি এখানে আর নাই, ও এখানে চলে গেছে, রনি অলরেডি সে এখানে চলে গেছে। এই যে দেখো এখানে বলছে যে বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি হচ্ছে 30 সেকেন্ড ওয়েট করে, অপেক্ষা করে রনি 5 মিটার পার সেকেন্ড সমবেগে এর দিকে রওনা হয়। প্রথমে হচ্ছে রনি এখান থেকে এই পর্যন্ত গেছে, প্রথম থেকে এই পর্যন্ত যাইতে তার একটা টাইম লাগছে, আবার ওই টাইম তো লাগছেই, সাথে 30 সেকেন্ড আরও ওয়েট করছে। ওয়েট করার পরে সে আবার উল্টা দিকে ব্যাক করতে চাচ্ছে, মানে সে এখানে ওয়েট করার পর উল্টা দিকে ব্যাক করতে চাচ্ছে। এখন দেখি আমাদের গতে কি বলছে, গতে বলছে রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করছিল। মানে যে রনি এখানে যখন যাচ্ছিল কখন সে তার বেগ হয়েছিল 45 মিটার পার সেকেন্ড, এটা বের করতে বলছে। এর মানে বেগ কত হতে হবে, 45 মিটার পার সেকেন্ড। আচ্ছা ফাইন। আচ্ছা রনি কতক্ষণ পর তবে বেগ লাভ করছিল। তো রনির ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে আমরা একটু দেখি। এই যে একই সময়ে এত বেগে, তার বেগ ছিল এত 15 মিটার পার সেকেন্ড বেগ ছিল, ঠিক আছে, মানে আদি বেগ ছিল হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগ, ও ত্বরণ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ত্বরণ মানে ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। এই হচ্ছে রনির এগুলা দেওয়া আছে, ওকে। এবার রনি কতক্ষণ পরে বেগ লাভ করে এটা বের করতে বলছি। তো আমরা কি জানি, লিখবা জানি, মানে আমাদের টাইমটা বের করতে বলছি মেইনলি। তো আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, তাহলে এখান থেকে টাইমটা বের করবা, বা তাহলে এটি সমান হচ্ছে ভি মাইনাস ইউ,
বা টি সমান ভি মাইনাস ইউ বাই এ, মানগুলো জাস্ট বসায় দাও। ভি এর মান হচ্ছে 45 আর ইউ এর মান হচ্ছে 15 বাই এ এর মান হচ্ছে 2। আচ্ছা আমরা একটু ক্যালকুলেশন করি। 45 মাইনাস 15 ভাগ হচ্ছে 2, 15 সেকেন্ড। তাহলে আমরা টাইম কত সেকেন্ড পাইলাম? 15 সেকেন্ড। 15 সেকেন্ডে তার বেগ হবে 45 মিটার পার সেকেন্ড। এটা অনেক ইজি ছিল, জাস্ট টাইমটা বের করতে বলছে। তো মেন হচ্ছে ঘ নাম্বারটা। দেখো ঘতে বলছে যে উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কি না। এটা দেখতে অনেক ইজি মনে হচ্ছে, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে, বাট এটা আসলে অনেক বড় একটা ম্যাথস। আচ্ছা এখন আমি আবার একটু দেখো আঁকছি এখানে একটু, সেটা হচ্ছে এ আর বি পজিশন দুইটা ছিল, যেখান থেকে ওরা দুজন একসাথে একই সময়ে রওনা দিছিল। তো আমি আবার পড়বো অ্যান্ড আবার করবো। দেখো তো এ ও বি অবস্থানের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার ছিল ওদের দূরত্ব, মানে এ আর বি দূরত্ব ছিল হচ্ছে 1 কিলোমিটার। ওকে, তো এই অবস্থান থেকে জনি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা শুরু করে বি অবস্থানের দিকে। জনির সমবেগটা দেওয়া আছে, জনির বেগটা কত? 10 মিটার পার সেকেন্ড। সমবেগে যাত্রা শুরু করে বি অবস্থানের দিকে রওনা হলো। ঠিক ওই সময়ে রনিও রওনা হলো। রনি একই স্থান থেকে একই সময়ে কত বেগে রওনা হয়েছে, যে রনির বেগটা দেওয়া আছে। এবার রনির ক্ষেত্রে দেখো এখানে আমি একটু লিখি, রনি কিন্তু এখন ওখানে যায় নাই, গেছে পরে, বাট এবার হচ্ছে রনির ক্ষেত্রে কি কি দেওয়া আছে? রনির ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে বেগ দেওয়া আছে, দেখো ভি। আচ্ছা ওর জনির বেগকে হচ্ছে v1 দেই আর রনির বেগকে v2 দেই, বা এক কাজ করি এটা ভি থাক আর রনির বেগ হচ্ছে ভি প্রাইম। ওকে, ভি প্রাইম। ওর বেগ ছিল কত? 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড। ও ত্বরণ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একই দিকে যাত্রা শুরু করলো, করে বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড ওয়েট করছে। এখন বলেই দিছে যে রনি এখানে আর নাই, সে এখান থেকে চলে গেছে এখানে। এখন কত সেকেন্ডে মানে যাইতে কত টাইম লাগছে এটা কিন্তু দেওয়া নাই, কিন্তু ও এখানে পৌঁছে 30 সেকেন্ড ওয়েট করছে। তার জন্য জানি না, মনে হয় জনির জন্য ওয়েট করছে। 30 সেকেন্ড ওয়েট করে ও আবার ব্যাক করছে। এখন আমাদের কাজ হবে কি জানো, এই রনি মানে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাইতে তার কত টাইম লাগছে এটা বের করা, এবং ওই টাইমটাই জনি কতটুকু আসছে এটা বের করা। তো আমি আগে ফার্স্টে লিখবো রনির, দেখো মন দিয়ে খেয়াল করো, রনির এ থেকে, এটা চিত্রটা কিন্তু আঁকতে হবে এক্সামে, এ থেকে বি বিন্দুতে বা অবস্থানে লিখবা, বিন্দুতে যে যা দেওয়া আছে সেটা, বিন্দুতে আসতে সময়, প্রয়োজনীয় সময় ওকে, টি সমান কত এটা আমাদের বের করতে হবে। ওকে, টিটা আমরা বের করব। তো আমরা রনির ক্ষেত্রে কি কি দেওয়া আছে এটা দেখবো আমরা। রনির ক্ষেত্রে দেখো কি কি দেওয়া আছে। রনির ক্ষেত্রে শুরুতে যে বেগটা ছিল সেটা দেওয়া আছে, যে ভি প্রাইম। এই ভি প্রাইমটাই কিন্তু আদি বেগ। তো এখানে ভি না বলে আমি ইউ বলি। ওকে, ইউ তোমরা বলতে পারো। তো আমি এখানে লিখি যে আদি বেগ। রনির ক্ষেত্রে আদি বেগ দেওয়া আছে। আদি বেগ দেওয়া আছে ইউ সমান 15 মিটার পার সেকেন্ড। আবার ত্বরণ দেওয়া আছে, ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা তাহলে আদি বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে। এখন বেগ, আচ্ছা বেগ লাগবে না, আমাদের টাইমটা বের করতে হবে, যে কত টাইমে সে এ থেকে বিতে পৌঁছাইছিল। আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের অতিক্রান্ত দূরত্বটা দেওয়া আছে, মানে ইনডিরেক্টলি। মানে দেখো এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। এর মানে রনি কিন্তু এ থেকে বিতে চলে গেছে, মানে রনির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার। ওকে, এখান থেকে আমরা টিটা ইজিলি বের করতে পারবো, সে এ থেকে বিতে যাইতে কত টাইম লাগাইছে আসলে। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এস এর মান হচ্ছে কত? 1000 সমান ইউটি, ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 15টি প্লাস 1/2 এটি স্কোয়ার। এ কত? এ হচ্ছে 2 আর টি স্কোয়ার, টি তো এটাই তো বের করতে হবে। এখানে অনেক চাপাচাপি হয়ে গেছে, একটু নিচে লিখি। এখন দেখো বা কি করা যায়, এখানে 1000 সমান 15টি, আচ্ছা সমান প্লাস, আচ্ছা এখানে দেখো 2 কেটে যায়, জাস্ট টি স্কোয়ার থাকে।
বা একটু সাজাই লিখো এটাকে, দেখো টি স্কোয়ার প্লাস 15t মাইনাস 1000 হয় ইকুয়ালস টু 0। তো এটাকে দেখো মিডিল টার্ম করা যায় না, এখানে প্লাস আছে প্লাস এখানে মাইনাস আছে, যাই হোক এটাকে মিডিল টার্ম করা যাবে না। তো এটাকে কি করতে হবে, আমরা একটা সূত্র জানি না যে কি বলতো, যে কোনো কিছু বের করার জন্য x ইকুয়ালস টু মাইনাস বি, মানে চলকের মান বের করার জন্য x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা সূত্র, তাই না? আচ্ছা, তো এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করব। তো এখানে x এর জায়গায় জাস্ট t দিয়ে দিবা, ওকে? এই তাহলে এখানে হচ্ছে জাস্ট x এর জায়গায় t হবে, t সমান, ওকে? আমরা এটার সাহায্যে, যেহেতু এটা মিডল টার্ম করা যায় না, তো আমাদের এই সূত্রের সাহায্যে বের করতে হবে একবার। এখন এখানে a কি b কি c কি এটা জানতে হবে, রাইট? হ্যাঁ, এখানে a হচ্ছে x এর সহগ মানে স্কোয়ার, যেটা এই যে একটু খেয়াল করো, আমি যদি একটা সমীকরণ লিখি x স্কোয়ার, হ্যাঁ 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইকুয়ালস টু 0, এটা যদি লিখি, এখানে x স্কোয়ারের সহগ হচ্ছে 3, যেটা হচ্ছে a এর মান, a এর মান 3, b এর মান হচ্ছে x এর সহগ মানে 2, আর কনস্ট্যান্ট হচ্ছে c এর মান যেটা 5, যেখানে x y z নাই। তো এখানে x এর জায়গায় আমি t ইউজ করছি, তাহলে এখানে a এর মান কত এগুলো লিখতে হবে। এটা মুছে ফেলি আমি, এটা লাগতেছে না, এখানে লিখি। এখানে দেখো দুইটা টাইম বের হবে, প্রথমে t1 বের করি। তো এই সাইডে লিখবা যে a সমান কত, a সমান হচ্ছে স্কোয়ারের সাথে যে সহগটা, স্কোয়ারের সাথে কোনো সহগ আছে নাই, মানে 1 আছে, এর মান 1। b হচ্ছে t এর সাথে যে সহগটা, যেটা হচ্ছে 15। আচ্ছা, আর c হচ্ছে কনস্ট্যান্ট, যেখানে t নাই, সেটা হচ্ছে মাইনাস 1000, মাইনাস 1000। এবার t1 সমান জাস্ট সূত্রে বসাই দাও, মাইনাস b, আগে মাইনাস নিই, প্লাসের সূত্রটা আগে অ্যাপ্লাই করি, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আচ্ছা, মাইনাস বি মানে মাইনাস 15 প্লাস রুট ওভার বি স্কোয়ার মানে 15 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মানে 1 ইন্টু c মানে হচ্ছে মাইনাস 1000। আচ্ছা, বাই 2a, 2 ইন্টু a হচ্ছে 1। এটা ক্যালকুলেশন করলে কত আসে, এই যে দেখো আমি যদি ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে মাইনাস 15 থাকে, প্লাস এদিকে হচ্ছে রুট করো, রুট ওভার 15 স্কোয়ার, একবার করে যে রুট ওভার দিবা, দেন ব্র্যাকেট দিবা, তারপর 15 স্কোয়ার, তারপরে প্লাস হয়, দেখো প্লাস 4000, প্লাস 4000, ব্র্যাকেট শেষ করো, ওকে? ভাগ 2 দাও, 2 দিলে একবার, সরি রুট ভাগ 2 কেন দিয়ে দিলাম। আচ্ছা দেখো 65 আসছে এটার ভেতরে, 65 রুট করলে রুট সহ হচ্ছে 65 আসছে, বাই 2 হবে, তাহলে 65 মাইনাস 15 বাই 2 মানে হচ্ছে 25 সেকেন্ড আসছে, টি একটার মান আসে t1। এবার সেমভাবে প্লাসেরটা ধরে আরেকটার মান করতে হবে, ওকে? তো আমরা একটু মনে রাখি, এবার t2টা বের করবো, t2 সমান, এবার জাস্ট মাইনাসের জায়গায় প্লাসের জায়গায় মাইনাস দিব, এই যে মাইনাস b মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে মাইনাস b মানে হচ্ছে মাইনাস 15, এবার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 15 স্কোয়ার মাইনাস 4 1 ইন্টু সির মান হচ্ছে মাইনাস 1000 বাই হচ্ছে 2 ইন্টু a, এর মান হচ্ছে 1। তাহলে এটা করলে মাইনাস 15 মাইনাস রুট ওভার ভেতরেটা করলে 65 আসছিল, পুরাটা করলে তো 65 বাই হচ্ছে 2। তাহলে দেখো এখানে মাইনাসের মান আসে, মাইনাস 15 মাইনাস 65 ভাগ হচ্ছে 2, মাইনাস 40 আসে, মাইনাস 40। তো দেখো টাইম কি কখনো নেগেটিভ হতে পারে না, তো লিখবা যে যা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের টাইমটা বের করে ফেলছি যে এ থেকে বিতে আসতে রনির কত টাইম লাগছে, যেটা হচ্ছে 25 সেকেন্ড টাইম লাগছে, মানে এ থেকে বিতে আসতে রনির টাইম লাগছে হচ্ছে 25 সেকেন্ড। একটু লিখে রাখি এখানে, টাইম এ থেকে বিতে আসতে টাইম লাগছে হচ্ছে 25 সেকেন্ড, একটু লিখে রাখি। আচ্ছা এখন এগুলো মুছে দেই, ওকে? এগুলো এখন লাগবে না। এবার আমরা দেখব এই টাইমের ভিতর টোটাল দেখো 25 সেকেন্ড লাগছে। এখন একটু জিনিস লিখবো আমরা এখানে, দেখো এ থেকে বিতে আসতে
রনির 25 সেকেন্ড টাইম লাগে, 25 সেকেন্ড সময় লাগে, রনি আরো কত সেকেন্ড ওয়েট করছে? আরো 25 সেকেন্ড তো সময় লাগছে, আরো 30 সেকেন্ড ওয়েট করছে রনি, আরো 30 সেকেন্ড অপেক্ষা করে এই অবস্থানের উদ্দেশ্যে রওনা হলো, রওনা হলো। ওকে, এটা লিখবো। তো মোট সময় বা মোট কত সময় গেছে সেটা লিখতেছে আর কি। মোট সময় দেখো 25 সেকেন্ড হচ্ছে, সে 25 সেকেন্ড লাগছে বিতে যাইতে, ওই 25 সেকেন্ড লাগছে, আরও সে 30 সেকেন্ড ওয়েট করছে, তাহলে টোটাল 55 সেকেন্ড। টোটাল হচ্ছে রনি এ থেকে বিতে এসে আরও রেস্ট করে, মানে 25 সেকেন্ড 30 সেকেন্ড ওয়েট করে টোটাল 55 সেকেন্ড সে টাইম লাগাইছে। এবার আমরা দেখবো হচ্ছে এই 55 সেকেন্ড টাইমের ভিতরে জনি ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা দেখবো আমরা। ওকে, এই 55 সেকেন্ড টাইমের ভিতরে জনি কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তো এখন আমরা লিখবো যে এখন 55 সেকেন্ডে জনির অতিক্রান্ত দূরত্ব, জনির অতিক্রান্ত দূরত্ব এখন আমরা বের করবো। এটা দেখো টাইম কত, টাইম হচ্ছে 55 সেকেন্ড। ওকে, 55 সেকেন্ডে দেখবো যে জনি আসলে কতটুকু আসছে। একসাথেই তো ওরা রওনা হয়েছিল, রনি যেহেতু চলে গেছে আরো 30 সেকেন্ড ওয়েট করছে, এই টাইমের ভেতরে জনি আসলে কতটুকু ভেতরে, মানে সে আসলে কতটুকু পথ পাড়ি দিল, এটা দেখবো আমরা এখন। তাহলে দেখো জনি কিসে গেছিল আমাদের দেওয়া আছে, কিন্তু এই যে জনি হচ্ছে সমবেগে যাচ্ছিল, তাই না? হ্যাঁ, তাহলে বেগটা দেওয়া আছে যেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে জনির দূরত্ব হবে s = vt। আচ্ছা, তাহলে s = vt দিয়ে বের করে বেগ হচ্ছে 10 আর টাইম লাগছে 55, তাহলে টোটাল সে গেছে হচ্ছে 550 মিটার সে টোটাল গেছে। তো দেখো পুরা দূরত্ব হচ্ছে 1000 মিটার, কিন্তু সে আসছে জাস্ট 550 মিটার, হয়তো এখানে আসছে জনি, এখন এখানে আসছে, দেখো এখানে আসছে টোটাল 550 মিটার সে আসতে পারছে এখান থেকে এইটুকু, মানে এই পুরা টাইমটাতে কত টাইম, সেটা 55 সেকেন্ডে সে 550 মিটার আসছে। এখন বাকি থাকে পথ কতটুকু, এখানে এখন জনি আছে, জনি এখন আগে যেখানে ছিল ওটা বাদ, এখন জনির নতুন পজিশন হচ্ছে এইটা, এখানে আছে জনি। ওকে, জনি এখন এখানে আছে, এখন জনি এখানে আছে, রনি এখানে আছে, আমি একটু ঠিক করে রাখি। আচ্ছা, আরেকটা জিনিস এবার দেখো তো, জনি আর রনির মধ্যবর্তী দূরত্বটা কত? এই দূরত্বটা হবে 450। দেখো প্রথমে জনি কিন্তু এখানে ছিল, জনি এখান থেকে এইটুকু হচ্ছে 550 মিটার আসছে, বাকি পথ কিভাবে বের করব? পুরাটা ছিল 1000, তাহলে বাকি পথ থাকে হচ্ছে 450 মিটার, তাই না? হ্যাঁ, বিয়োগ করবা। এবার এখানে লিখবা যে বি অবস্থানে পৌঁছাতে জনির অবশিষ্ট পথ বাকি, সেটা হচ্ছে কত, অবশিষ্ট পথ কতটুকু বাকি আছে, কই এই যে 450, মানে একবারে এভাবে বিয়োগ করে দেখাতে হবে, 1000 বিয়োগ 550 মানে হচ্ছে 450 মিটার। ওকে, এটা লিখবা। এবার হচ্ছে জনি এখানে আছে আর রনি এখানে আছে, আমি এটা একটু সুন্দর করে রাখতে হবে। এখন দেখো, এখন হচ্ছে এই যে আর এই যে রনি, এটা হচ্ছে রনি আর এটা হচ্ছে জনি, এবং ওদের দুজনের মধ্যবর্তী দূরত্ব এখন নতুন হচ্ছে 450 মিটার। এখন কোশ্চেনের দিকে তাকাও, কত কাহিনী করতে হচ্ছে। দেখো কোশ্চেনে বলছে যে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা। সো এখন রনি উল্টো দিকে দৌড় মারবে, মানে উল্টো দিকে দৌড় মারতেছে, মানে ব্যাক করতেছে। দেখো রনি এখন উল্টা দিকে আসবে আর জনিও সামনের দিকে আসবে, এর মানে দেখা ঠিকই হবে। তো আমরা এখন এইটা আর কি মুছে দেই, এখন এগুলা বাদ, এখন নতুন কাহিনী শুরু। এবার দেখো জনি যাচ্ছিল হচ্ছে সমবেগে, ঠিক আছে? এবার জনি যাচ্ছিল, এখানে জনি সমবেগে যাচ্ছিল, মানে জনির বেগ ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড,
আর রনি এবার 5 মিটার পার সেকেন্ড সমবেগে রওনা হচ্ছিল। এবার রনিও হচ্ছে উল্টা দিকে সমবেগে রওনা হচ্ছিল, মানে রনির বেগও হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা প্রাইম দিয়ে দিই আমি। ওকে ওকে, এখন একটু মুছে ফেলি, এগুলা লাগবে না কিছু। ওকে, এখন মেন পয়েন্টে আসো। এখন আমরা ধরে নিব যে হ্যাঁ, রনি থেকে এক্স মিটার দূরে পি বিন্দুতে ধরলাম, পি বিন্দুতে ওদের দেখা হবে। কি বলছি? ধরি রনি থেকে এক্স মিটার দূরে পি বিন্দুতে তাদের দেখা হবে। অতএব রনির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করবো। দেখো রনির বেগটা আমরা জানি, রনিকে উল্টা দিকে বেগ কত ছিল? 5 মিটার পার সেকেন্ড যখন ব্যাক করতেছিল, তাহলে বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর দূরত্ব এস সমান হচ্ছে এক্স মিটার। আমরা ধরে নিছি যে এক্স মিটার দূরে সে পি বিন্দুতে হচ্ছে দেখা হবে। তাহলে এখন তাহলে এস ইকুয়ালস, আর টাইম কত? টাইম তো আমরা জানি না, তাই না? আমরা জানি না কত টাইম, এই টাইমটা তো আমাদের মেন বের করতে হবে। ঠিক আছে, এবার দেখো আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি, বা এস মানে আসলে কতটুকু? এক্স। এই যে খেয়াল করো, এস মানে আসলে এক্স ইকুয়ালস টু হবে ভি মানে হচ্ছে 5, আর টাইমটাই তো আমাদের বের করতে হবে, এই টাইম। ওকে, তো এটাকে আমি 1 নং সমীকরণ দিব। আগে কি আমি কোনো সমীকরণ ইউজ করছিলাম? যদি করে থাকি তো এটাকে সিরিয়াল অনুযায়ী দিও। ওকে, এবার রনির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করছি, এবার জনির ক্ষেত্রে বের করব। তো খেয়াল করো, রনির যদি এইটুকু এক্স হয়, তাহলে জনি থেকে পি বিন্দুর দূরত্ব কি হবে? এই পুরাটা হচ্ছে 450 থেকে আমি যদি এক্সটা বাদ দিয়ে দেই, মানে 450 থেকে আমি এক্স বিয়োগ করলেই তো আমি এইটুকু পাবো। ক্লিয়ার? পুরাটা হচ্ছে 450 থেকে আমি এক্স বাদ দিলেই তো জনি থেকে পি বিন্দুর দূরত্ব পাবো। এবার লিখবো যে জনি থেকে 450 মাইনাস এক্স মিটার দূরে তাদের দেখা হবে। ওকে ফাইন। এবার অতএব যেহেতু ও সমবেগে যাচ্ছে, তাহলে এস ইকুয়ালস টু ভিটি, সেম সূত্র, কিন্তু এখানে এসটা আলাদা। এস কত বলো তো? ওর এস কত অতিক্রান্ত দূরত্ব? 450 মাইনাস এক্স, 450 মাইনাস এক্স। ওকে, আর বেগ আমরা জানি, বেগ কত ওর? 10 মিটার পার সেকেন্ড। টাইমটাই তো বের করতে হবে। তাহলে বা এস মানে হচ্ছে 450 মাইনাস এক্স ইকুয়ালস টু ভি হচ্ছে 10 ইন্টু টি বের করতে হবে। এবার দেখো এক্স এর মান আমরা এখানে পাইছি না 1 নংয়ে, এক্স এর মানটা আমরা এখানে বসাই দিব। এই সাইডে করি আমি, এখানে জাস্ট এক্স এর মানটা বসাই দাও। তাহলে এখানে থাকে 450 মাইনাস এক্স এর মান কত? 5t। ওকে, সমান হচ্ছে 10 ইন্টু টি। এখন এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করবো আমরা। দেখো, বা 10tটা আগে লিখি আমি, 10t সমান হচ্ছে 450 মাইনাস 5t। ওকে, বা তো 5tকে এই সাইডে নিয়ে আসলে কি হয়? 10t প্লাস হচ্ছে 5t সমান 450, অর্থাৎ 15t সমান 450, অর্থাৎ t সমান 450 ভাগ হচ্ছে 15। তাহলে কত আসে? 450 ভাগ 15, 30 আসে। মানে ওদের 30 সেকেন্ড পরে ওদের দেখা হবে। কই গেল? ঠিক আছে, এখন একটা জিনিস চিন্তা করো, এখান থেকে এই পর্যন্ত, মানে এই বিন্দু থেকে এই বিন্দুর ভেতরকার হচ্ছে 30 সেকেন্ড পর দেখা হবে, কিন্তু আমাদের এখানে বলছিল মানে প্রথম থেকে কত সেকেন্ড দেখা হবে, এটা আমাদের বের করতে হবে। কত সেকেন্ড পর দেখা হবে? তো দেখো, প্রথম থেকে টোটাল কত সেকেন্ড পর দেখা হলো ওদের? প্রথম কিন্তু সে 55 সেকেন্ড, মানে রনি চলে আসছিল 25 সেকেন্ডে আসছে, এসে 30 সেকেন্ড ওয়েট করছে, তাহলে টোটাল 55 সেকেন্ড চলে গেছে। আবার 30 সেকেন্ড পরে হয়েছে দেখা, তাহলে প্রথম থেকে কত সেকেন্ডে দেখা হয়েছে? এবার লিখবা, প্রথম থেকে মোট 55 যোগ এই 30, 55 যোগ 30 সমান হচ্ছে
85 সেকেন্ড, মানে প্রথম থেকে কত সেকেন্ড পর দেখা হয়েছে? 85 সেকেন্ড পর তাদের দেখা হয়েছে। এর মানে হচ্ছে উদ্দীপকে আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব, এভাবে বের করবা। তো এইটা কিন্তু অনেক জটিল একটা প্রসেস ছিল, অ্যান্ড তুমি একটু জাস্ট মনোযোগ দিবা, একটু না অনেকটা দিতে হবে, একটু দিলে হবে না এটাই। ওকে, তারপর তোমরা ইজিলি ধরতে পারবা জিনিসটা কি, অ্যান্ড তোমরা এটা দেখে তোমরা নিজেরা ট্রাই করবা, একটু এটা পজ করে পারলে নিজেরা ট্রাই করবা, তখন তোমরা ইজিলি পারবা। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ ছিল। তারপরে হচ্ছে সেকেন্ড টাইপে হচ্ছে, আর সেকেন্ড টাইপ আর থার্ড টাইপ মিলে হচ্ছে আর একটা ভিডিও হবে। ওকে, তো দেখতেছো এখানে 25 সালের কোশ্চেনগুলো বেশি, বিকজ 25 সালে হচ্ছে মিক্সড কোশ্চেন আসছে বেশি, এজন্য আমি এগুলো সিলেক্ট করছি। আর অনেকে হচ্ছে অনেক জায়গায় তোমরা অনেক প্রশ্ন সলভ পাওয়া, কিন্তু 25 সালেরটা একটু কম আছে, এই জন্য আমি এটা দিয়ে রাখছি। যাই হোক, ওকে, থ্যাংক ইউ সবাইকে।